দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েল মি রোটেন সিজন 2 এপিসোড 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরু হয় একটা সুন্দর সকাল থেকে। এরপরে আমাদেরকে আমানেকে দেখানো হয় আর ওইখানে মাহিরু সিনেও চলে আসে আর বলতে লাগে গুড মর্নিং। এর উত্তরে আমানেও গুড মর্নিং বলে আর মনে মনে বলতে লাগলো আমার বাসার পাশে এঞ্জেল থাকে না, ওই প্রথম মেয়ে যাকে আমি ভালোবাসি মাহিরু সিনা, আমরা একজন আরেকজনকে ডেট করতেছি। এরপরে ওরা দুজন সোফার উপরে বসে। মাহিরু আমানের কাঁধের উপরে ভর দিতে যাইতেছিল কিন্তু আমানে ওকে আটকে দেয় আর ও কাঁদতে লাগলো। তখন আমানে বলতে লাগলো না না এরকম কিছুই না যেটা তুমি ভাবতেছো, কথা শুধু এইটুকু, এখন যখন আমরা অ্যাকচুয়াল কাপল তো আমি একটু ঘাবড়ে গেছি যখন তুমি আমার কাছে আসছো। তখন মাহিরু বলতে লাগলো আমিও কাম থাকতে পারি না যখন তোমার কাছে থাকি, কিন্তু তোমার কাছে থাকার ফিলিংস বেশি আমার মধ্যে। এখন যখন আমরা একজন আরেকজনকে ডেট করতেছি তো আমার মনে হয় এটা ভালো হবে যে আমাদের ফিলিংস না লুকায়। আমানে ওর কাছে যায় আর একটা প্রশ্ন করে কাপলসরা আসলে কিভাবে বিহেভ করে, কিন্তু এই ব্যাপারে মাহিরু কিছু জানে না। তখনও বলতে লাগলো হাত ধরা, একসাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া বা একজন আরেকজনকে হাক করা। তখন আমানে বলতে লাগলো আমরা এইসব অলরেডি করছি। তখন মাহিরু বলতে লাগলো এইসব কথা একটু এমব্রেসিং, হয়তো আমরা কাপল হওয়ার আগেই কাপলের মতো অ্যাক্ট করতাম। তখন আমানে মনে মনে বলতে লাগলো যে এ তো সত্যি বলতেছে। এরপরে মাহিরু আরো বলতে লাগলো আমরা কাপলদের মতো অ্যাক্ট না করে আগের মতো অ্যাক্ট করি যেরকমটা করতেছিলাম। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ ঠিক বলছো, আমি একটু বেশি ভাবতেছিলাম। এরপরে ওরা একজন আরেকজনকে হাক করে ফেলে। নেক্সট সিনে ওরা স্কুলে যাইতেছিল আর আমানে মাহিরুর সামনে কাপড় চেঞ্জ করতেছিল আর মাহিরু এমবিরেস হয়ে যায় আর বলতে লাগলো আমি তোমাকে বলছি আমার সামনে কাপড় চেঞ্জ করতে না। তখন আমানে বলতে লাগলো এটাতে আমার কোনো সমস্যা নেই আর আমরা তো এইভাবে সামার টাইম স্কুলে যাইতেই পারবো না, যদি তোমার এটাতে সমস্যা হয়। আর মনে মনে বলতে লাগলো আমি যদি ওকে কমফোর্টেবল না করতে পারি তাহলে পরবর্তীতে সমস্যা হবে। আর বলতে লাগলো তুমি কি আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবে? তখনও বলতে লাগলো ঠিক আছে। এরপরে মাহিরও অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয় আমানেকে নিয়ে যাতে অন্য কোনো মেয়ে এর পিছে না আসে আর আমানেকে শুধু ওর জন্য রাখতে চায়। আর আমানেও ওকে শান্ত করে আর বলতে লাগে আমি তোমাকে ছাড়া আর কারো দিকে তাকাবো না। এরপরে ওরা দুজন স্কুলের জন্য বের হয়। দুজনে একজন আরেকজনের হাত ধরেছিল, ওদেরকে দেখে বাকি সবাই শক্ট হয়ে গেছে। আর তখন ওইখানে দৌড়ে চিতসে চলে আসে আর বলতে লাগলো মাহিরু তুমি কি রিস্ক নিয়ে নিছো? মনে হয় সবই ঠিক আছে। তখন মাহিরও বলল হ্যাঁ। আর তখন চিতসে বলল কংগ্রাচুলেশন, আমি যেগুলো শিখাইছি সবকিছু কাজে আসছে, তবে আমি আগে কখনো আমানেকে এরকম ম্যানলি ফর্ম শো করতে দেখি নাই। তখন আমানে বলতে লাগলো সরি চিতসে, আমি আগে কখনো তোমাকে বলি নাই। তখন চিতসে বলতে লাগলো কোনো সমস্যা নাই, তোমাদের দুজনকে কাছে আনার জন্য তুমি আমাকে ধন্যবাদ বলতে পারো। এরপরে সিনে দেখানো হয় আমানে ক্লাসরুমে যেখানে ওর ফ্রেন্ডদেরকে বলে দেয় যে ও মাহিরুকে ডেট করতেছে। ওর বন্ধুরা সবাই ওকে নিয়ে খুশি হয়। একটা মেয়ে আইসা বলতে লাগলো তুমি ফুজি মেয়ে তাই না, তুমি তো অনেকটা ডিফারেন্ট লাগতেছো। বাকি মেয়েরাও এটাই বলতেছে আর ওর লুকের জন্য সুনাম করতেছে। এরপরে ও জিজ্ঞেস করলো ও আর মাহিরুকে ডেট করতেছি কিনা, তখন ও হ্যাঁ বলে দেয় আর ওরা সবাই শকড হয়ে যায় আর বলতে লাগলো এরকমটা কিভাবে হলো। তখন মাহিরু আইসা বলতে লাগলো যে আমানে ওর অনেক আগে থেকে ক্রাশ ছিল। তখন আমানে বলতে লাগলো কিন্তু আমি তোমাকে প্রথম থেকে পছন্দ করি। আর এরকম করে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো আর একটু বেশি ক্লোজ হয়ে গেছে। পুরো ক্লাসের সকল স্টুডেন্টরা ওদেরকেই দেখতেছিল। তখন আমাদের বন্ধু বলতে লাগলো তোমাকে এরকমটা করা উচিত না ক্লাসের ভিতরে বেশি। নেক্সট সিনে ওর ক্লাসমেটরা বলতেছে যে এটা ভালো হয়েছে যে তোমরা দুজন একসাথে আইসা পড়ছো। এখন সিনার পিছে যেসব ছেলেরা ছিল ওরা হাল ছেড়ে দিছে। তখন আমাদের বলতে লাগলো আচ্ছা ঠিক আছে, এখন মানুষ ওকে নর্মাল মেয়ের মতো দেখবো নাকি কোনো এঞ্জেলের মতো। আর তখনই ওইখানে মাহিরু চলে আসে আর বলতে লাগলো তোমরা কি আমার সম্বন্ধে কথা বলতেছো? তখন আমাদের বন্ধুরা বলতে লাগলো আমরা শুধু এই ব্যাপারে কথা বলতেছিলাম যে এখন মানুষ তোমাকে নর্মাল মেয়ের মতো দেখবে, এঞ্জেলের মতো না দেখে। তখন মাহিরু বলতে লাগলো আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই যতক্ষণ আমানে আমার সাথে আছে। তখন আমাদের বন্ধু বলতে লাগলো ফুজি মিয়া, মনে হয় আগে তোমাকে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নেওয়া উচিত। বাকি সবাই বলতে লাগলো এ তো এর ভালোবাসায় পাগল হয়ে গেছে। আর এই কথা শোনা পরে মাহিরু বিলাস করতে লাগলো। এরপরে সিনে এরা সবাই একসাথে বসে লাঞ্চ করতে লাগলো। মাহিরু আমানের জন্য লাঞ্চ বানাইছিল যেটা দেখার পর সবাই বলতে লাগলো মনে হয় সিনা তোমার জন্য লাঞ্চ বানানো অনেক পছন্দ করে। তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ আমার কাছে ভালো লাগে যে আমানে আমার কুকিং পছন্দ করে, আমি ওর ফেভারিট ডিশ সম্পর্কেও জানি, তো আমি ওগুলো বানানোর ট্রাই করব। তখন আমানে বলতে লাগলো তোমার যেগুলো ফেভারিট আমি ওগুলোতেই খুশি, তুমি যেটাই বানাও সবগুলোই ডিলিশিয়াস হয়। তখন ইচ্ছিকি বলতে লাগলো মনে হয় আমি তোমাদেরকে পাবলিকে ফ্ল্যাট করার জন্য আটকাতে পারবো না, এটা ভালো কথা যে তোমরা দুজন একসাথে আসো, কিন্তু আশেপাশে একটু দেখে হলো যে তোমরা কোথায় আসো। আমানে ব্লাশ করতে লাগলো আর ইরিটেট হয়ে গেল। নেক্সট সিনে ওরা দুজন আবার ঘরে যাইতে লাগলো। ওরা কথা বলতে লাগলো আর ও
বলতে লাগলো যে কিভাবে আজকে সকল ছেলেরা ওর দিকে তাকিয়েছিল। আর তখন মাহিরও এসে ওর সুনাম করতে লাগলো। আর তখন ওরা চলে গেল। এরপরে ওরা শপিং করতে আসে। আর তখন ও বলতে লাগলো যে এটা ভালো হয়েছে, আমরা আমাদের রিলেশনকে পাবলিক করে দিছি, এখন আমরা একসাথে বের হইতে পারবো আর শপিংও করতে পারবো। এরপরে মাহিরও ডিনারের প্ল্যানিং করতেছিল যে কি বানাবে। এরপরে ওরা দুজন বাইরে ছিল। আর তখন আমানে বলতে লাগলো এটা কি অনেক ক্রেজি না, আমরা 6 মাস একসাথে ছিলাম আর এখন আমরা ডেট করতেছি। তখন মাহিরি বলতে লাগলো যে এটা তো আমার জন্য অনেক লম্বা সময় ছিল, তুমি জানতে যে আমি কিরকম ফিল করতাম, এরপরও তুমি ডাম্প অ্যাক্ট করছিলা। তখন ও বলতে লাগলো সরি। তখন মাহিরও বলতে লাগলো না কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমানে বলতে লাগলো মাহিরও আমার একটু সমস্যা হয় যখন তুমি একটু বেশি করে দাও, তো একটু কম এক্সপ্রেস করো তোমার ফিলিংস, তোমার এরকম করার কারণে আমার ভিতরে জানোয়ার না জায়গা যায়। আর এই কথা শোনা পরে মাহিরও ব্লাশ করতে লাগলো আর বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো। এর পরের দিন স্কুলে আমানে ইচকিকে বলতে লাগলো তোমার কি মনে হয় না মাহিরও আগের থেকে বেশি পপুলার হয়ে গেছে? ও বলতে লাগলো হ্যাঁ, এখন মানুষ ওর সাথে বেশি রিলেট করতে পারে, আগের চাইতে ও আরো বেশি এক্সপ্রেসিভ আর খুশি মনে হয় যখন তোমার সাথে থাকে। তখন আমানে বলতে লাগলো আগে মাহির ট্রু সেলফ শুধু ওর ক্লোজ ফ্রেন্ডদের সাথে দেখাইতো, কিন্তু এখন সবাই ওকে জানে। আমার এতে খুশি হওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছে খারাপ লাগে। ইচ্ছুকি বলতে লাগলো তুমি তো বেশি পজিটিভ হইতেছো, কিন্তু আমার মনে হয় এর আরো সাইড আছে যেটা ও শুধু তোমার সাথে শেয়ার করে। নেক্সট সিনে দেখানো হয় আমাদের আর একটা মেয়ের ক্লাসরুমের ডিউটি ছিল যার নাম আয়াকো। তখন আমাদের নোটিশ করে যে সবাই ওকে ফ্রেন্ডলি ট্রিট করতেছে। তখন আয়াকো বলতে লাগলো তোমার সাথে এখন কথা বলা সহজ হয়ে গেছে যখন থেকে তুমি সিনাকে ডেট করতেছো। আগে মনে হইতো যে তুমি এরকম একটা ছেলে যে চাইতো সবাই ওর থেকে দূরে থাকে আর অল্প কিছু লোকেরই ক্লোজ থাকতে চাইতো, কিন্তু এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তখন আমানে বলতে লাগলো তুমি কি সবসময় মানুষকে এত ক্লোজলি দেখো? তখন ও বলতে লাগলো হ্যাঁ, তুমি বলতে পারো এটা আমার হবির মধ্যে একটা। তখন আমানে বলতে লাগলো আমাকে কোনো না কোনো সময় চেঞ্জ হইতেই হইতো, আমি মাহিরের সাথে বেশি সময় কাটাতে চাই, তো আমাকে আইসোলেটেড থাকা বন্ধ করতেই হইতো। তখন আয়াকো বলতে লাগলো তুমি তো অনেক কেয়ারিং পারসন মনে হইতেছে, তুমি চেঞ্জই হইতে না যদি তুমি ওকে পছন্দ না করতে। কারোর জন্য নিজেকে বেটার করা অনেক অসম। আর তখন এইখানে মাহিরও চলে আসে আর আয়াকো এখান থেকে চলে যেতে লাগলো আর আমানেকে একটা চকলেট দিয়ে যায়। মাহিরও চেহারা লাল হয়ে যায়। তখন আমানে বলতে লাগলো তুমি কি কিছু বলতে চাও আমাকে? তখন মাহিরও বলতে লাগলো না, তোমার উপরে সন্দেহ করতেছি না, আমি শুধু এরকমটা মনে হইলো যেন তুমি ওর সাথে কথা বলতে ভালো লাগতেছিল তোমার। তখন আমানে বলতে লাগলো সরি ওইটার জন্য যদি তোমার আনকমফোর্টেবল লাগে, আমরা শুধু এটা নিয়ে কথা বলতেছিলাম যে কিভাবে আমি চেঞ্জ হয়ে গেছি। মাহিরও বলতে লাগলো তুমি আজকাল অনেক বেশি স্মাইল করো। আমানে বলতে লাগলো আমার মনে হয় তোমার সাথে থাকার সময় আমাকে চেঞ্জ করে দিছে আর তুমিও আগের থেকে বেশি খুশি মনে হয়। ও বলতে লাগলো এটা তোমার সাথে কাটানো সময়ের কারণে হইব। তখন আমানে বলতে লাগলো তাই নাকি? তখন মাহিরও বলতে লাগলো হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। তো চলো একসাথে দেখি এই সিরিজটাকে। দিয়ে শুরু হয় আর মাহিরও বৃষ্টিকে ভালো মন্দ বলতেছে কারণ এর কারণে ওর চুল খারাপ হয়ে যায়। তখন আমানে বলতে লাগলো আমার কাছে তো বৃষ্টি অনেক ভালো লাগে কারণ বৃষ্টির কারণে তো আমরা দুজন দেখা হয়েছে, আমি বৃষ্টির ভিতরে তোমার সাথে হাঁটার জন্য যে কোনো কিছু করতে পারবো। আর বৃষ্টির ভিতরে গ্রোসারি স্টোরে বাজার পাওয়া যায় সস্তায় কারণ ওই দিন কাস্টমার বেশি আসে না। আর মাহিরও এই কথা শোনা পরে হাসতে লাগলো। এরপরে সিনে এই দুজনকে ঘরের ভিতরে দেখানো হয় যেখানে মাহিরও বলতে লাগলো তোমার কিছু কথা চলতেছিল ফিজিক্যাল এডুকেশনের টাইমে, কিছু হয়েছে নাকি? আর এই কথা শোনার পরে আমাদের হাত থেকে ফোন সুইচ অফ হয়ে যায়। এরপরে ও বলতে লাগলো কি হয়েছে, আমাদেরকে পাশের সিন দেখানো হয় ওইখানে মানে বলতে লাগলো মাহিরও আর আমি বেশি ওভার অ্যাক্ট করি না কাপলদের মতো দেখানোর জন্য, আমরা নর্মাল যেমন ওই রকমই বিহেভ করি। তখন ইচ্ছিকে বলতে লাগলো সিনা চিত থেকে অ্যাডভাইস নিতেছে অনেকদিন ধরে। এরপরে এখানে দেখা সকল ছেলে আওয়াজ করতে লাগলো আর তখন মাহির এদেরকে দেখে নিছে। এরপরে প্রেজেন্ট সিন দেখানো হয় যেখানে মাহির বলতে লাগলো যখনই তুমি এরকম কথা বলো এর মানে হলো ইউজুয়ালি আমাকে চিন্তা করতে হবে। তখন আমানে বলতে লাগলো ওই ছেলের একটু বেশি কথা বলে। তখন মাহির বলতে লাগলো তোমার বলার প্রয়োজন নেই যদি তুমি বলতে না চাও, আমি জানি আমরা একজন আরেকজনকে ডেট করতেছি এই জন্য তোমাকে সব কথা বলার প্রয়োজন নেই, যদি তুমি নাও বলো তারপরে আমার ফিলিং সেমই থাকবে। আমানে বলতে লাগলো আমার এটাই পছন্দ তোমার মধ্যে। মাহিরও বলতে লাগলো হ্যাঁ আমারও একই কথা। তখনই আমানে বলতে লাগলো তুমি চিতোস থেকে অ্যাডভাইস নিতেছো না? ও বলতে লাগলো হ্যাঁ আমারই একটু একটু। আমানে বলতে লাগলো আমি এটা বলবো না যে তুমি নিও না, কিন্তু আমাদের ভিতরকার সব কথা ওকে বললো না। ও বলতে লাগলো ঠিক আছে আমি খেয়াল রাখবো। এরপরের দিন
স্কুলে মাহিরও আমানেকে বলতেছে আজকে আমার একটু কাজ আছে, তুমি কি একা ঘরে চলে যাইবে? আমানে বলতে লাগলো ঠিক আছে। তখন মাহিরও ওকে অন্য কারোর সাথে ঘরে যাওয়ার জন্য না বলতেছে। ও বলতে লাগলো আমি কেন যাব? মাহিরও বলতে লাগলো কিন্তু কোনো মেয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে। আমানে মনে মনে বলতে লাগলো ও কি সত্যি এত বেশি জেলাস ফিল করে? এরপরে আমানে মাহিরুর মাথার উপরে হাত রাখতে যাইতেছিল, তখন ও দেখতে পেল যে ওর বন্ধুরা ওদিকে তাকিয়ে দিছে। এটা দেখার পর আমানে নিজের হাত নামিয়ে নেয়। এরপর ও মাহিরুকে বলতে লাগলো তুমি চিন্তা করো না, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাও আমি যাব না। মাহিরু বলতে লাগলো তুমি কিছু ভুল না বাবু, এই জন্য আমি তোমাকে বইলে রাখি আমি কোথায় যাইতেছি। চিতুসে আর আমি সুইমিং স্যুট কিনতে যাইতেছি। এই কথা শোনার পরে আমানে মনে মনে বলতে লাগলো আমার মনে হয় না এটা নিজের ইচ্ছে কখনো কিনতে যাবে, কারণ ও সাঁতার জানে না আর ও সাঁতার শিখতেও চায় না। এই জন্য ও এরকম একটা স্কুল চুজ করেছে যেখানে সুইমিং ক্লাস কম্পালসারি না। তখনই মাহিরু বলতে লাগলো আমরা কি পুলে যাইতেছি না? তখন আমানে বলতে লাগলো ও হ্যাঁ আমার মনে পড়ছে। মাহিরু বলতে লাগলো তো তোমার কিরকম সুইমিং স্যুট পছন্দ? তখন আমানে বলতে লাগলো যেটার ভিতরে বেশি শরীর দেখা না যায়। মাহিরু বলতে লাগলো আমি জানতাম তুমি এরকমই বলবে, এই জন্য আমি চিতুসু থেকে অ্যাডভাইস নেবো যে তোমার কিরকম সুইমিং স্যুট পছন্দ হবে। এরপরে আমানে মোবাইল নিয়ে চিতুসুকে মেসেজ করতে লাগলো আর বলতে লাগলো উল্টো পাল্টা কিছু মাহিরুকে সাজেস্ট না করতে। এরপরে সিনে দেখানো হয় আমাদের ঘরের ভিতরে ও দেখতে পায় যে মাহিরু এখনো ঘরে যায় নাই। ও ওর কাছে যায়, তখন ও বলতে লাগলো যে আমি তোমাকে বলছি না তো এইভাবে আমার সামনে না আসতে। তখন ও বলতে লাগলো তুমি এই টাইমে সবসময় ঘরে চলে যাও, তাই আমি ভাবলাম তুমি অলরেডি ঘরে চলে গেছো। মাহিরু বলতে লাগলো আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম এই জন্য এখনো এখানে আসি। তখন আমানে বলতে লাগলো তোমাকে এটার অভ্যাস করে নেওয়া উচিত, কারণ আমরা পুলে এইভাবেই থাকবো। মাহিরু বলতে লাগলো আমি তোমাকে এইভাবে দেখতে পারবো না, কারণ তুমি একটু বেশি হ্যান্ডসাম আর এখন আরো বেশি লাগতেছে যখন তুমি কনফিডেন্ট হয়ে গেছো। আর তখনই আমানে ওকে পিছন থেকে হাত করে ফেলে আর বলতে লাগে আমি চাই যে তুমি জানতে পারো আমার ফিলিংস সম্পর্কে আর আমার হার্টবিট কত জোরে আওয়াজ করতেছে। সরি এটা অনেক আজীব ছিল। মাহিরু বলতে লাগলো না এরকম না, আমি যখন তোমাকে এইভাবে দেখি তখন বুঝতে পারি যে তুমি কত মাস্কুলিন। মানে বলতে লাগলো তাহলে তুমি আগে কি ভাবতে? মাহিরু বলতে লাগলো এরকম না যে আমি আগে ভাবতাম তুমি এরকম না, শুধু কথা হলো এইটুকু যে তুমি অনেক পাতলা। আমানে বলতে লাগলো সরি আমি এত পাতলা হওয়ার কারণে তুমি হয়তো ভাবছো আমি অনেক উইক। মাহিরু বলতে লাগলো এরকমটা না, আমি যতটা ভাবছিলাম তুমি তার চেয়ে অনেক বেশি শক্ত। এটা আমার জন্য অনেকটা নিউ সেন্সেশন, কারণ এর আগে আমি কোনো ছেলের বডি ফিল করি নাই। আমানে বলতে লাগলো তুমি এইভাবে আমাকে টাচ করলে এটা তোমার জন্য অনেকটা রিস্কি হবে, আমাকে হিসাব বরাবর করার জন্য তোমাকে টাচ করতে হবে। আর ওকে জড়ায় ধরে মাহিরু বলতে লাগলো কোনো সমস্যা নেই, যখন তুমি আমাকে টাচ করো আমার কাছে ভালো লাগে। আমানে বলতে লাগে তুমি জানো তাই না এটা কত রিস্কি? মাহিরু বলতে লাগলো আমার মনে হয় এটা অন্য কোনো দিনের জন্য রেখে দেওয়া উচিত। আমানে হ্যাঁ বললো আর বলতে লাগলো আমার মনে হয় না আমি আমাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু তুমি টেনশন করো না আমি তোমাকে কিছুই করবো না। এরপরে মাহিরু বলতে লাগলো এরকম না যে আমার ভয় লাগে, আমার কাছে এটা শুধু ইম্বারেসিং মনে হয়, আমার শুধু কিস করতে মন চায়, আমি তোমার লাভ ফিল করতে চাই। মানে বলতে লাগলো তুমি এরকমটা বলতে লাগলে আমি নিজেকে আটকে রাখতে পারবো না আর আমি তোমাকে ঘরে যেতে দিব না। তখন মাহিরু বলতে লাগলো কোয়েকি আমাকে অনেক কিছু শিখিয়েছে পাস্টে, এই জন্য আমি জানি তোমার মতো মানুষ অনেক রেয়ার যে নিজের গার্লফ্রেন্ডকে রেসপেক্ট করে আর গার্লফ্রেন্ডের কথা শুনে। আমি অনেক খুশি যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের তখন ওর গালে একটা কিস করে বলতে লাগলো এটা চলবে? মাহিরু বলতে লাগলো এরকম কিছু করার পরে জিজ্ঞেস করতে হয় না। আমানে বলতে লাগলো আমি নিজেকে আটকে রাখতে পারিনি। তখন মাহিরু আমাদের কানের কাছে যেয়ে বলতে লাগলো এরকমটা হইতেই পারে না যে আমার বয়ফ্রেন্ডের কিস আমার পছন্দ হবে না। আমানে বলতে লাগলো এখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না আর মাহিরুর কাঁধে একটা বাইট করে দেয়, দেখা যায় ওইখানে দাগ হয়ে যায়। তখন আমানে বলতে লাগলো আই এম সরি আমি নিজেকে আটকাতে পারিনি। তখন মাহিরু আমাদের ঘাড়ে বাইট করে দেয় আর বলতে লাগে নিশান হয় নাই, কিন্তু কোনো সমস্যা নেই এখন হিসাব বরাবর হয়ে গেছে। নেক্সট সিনে স্কুলের সিন দেখানো হয় যেখানে ইৎসিকি অনেক বেশি খুশি হয় কারণ ফাইনালি সামার চলে আইছে আর আমাদের নিয়ে মজা করতেছে যে দেখো ও আর মাহিরু সবসময় খালি ফ্লার্টি করতে থাকে। এরপরে রাত্রের সিন দেখানো হয় যেখানে আমান আর মাহিরু কথা বলতেছে যে আমাদের ঘরে যে ওর প্যারেন্টের সাথে দেখা করার। মানে বলতে লাগলো আমাদেরকে মমকে বলা উচিত যে আমরা ডেটিং করতেছি, উনি তো শুনলে খুশিতে পুরো পাগল হয়ে যাবে। মাহিরু বলতে লাগলো আমার মনে হয় ওনাকে বলা উচিত কারণ আমি ওনার ছেলেকে নিয়ে যাইতেছি। তখন আমানে বলতে লাগলো আমি তোমাকে নিয়ে যাইতেছি। মাহিরু বলতে লাগলো তুমি এরকম স্ট্রিট ফেজের সাথে এইসব কথা কিভাবে বলো? আই হোপ তুমি এরকম কথা শুধু আমার সাথেই বলো। আমানে বলতে লাগলো আমি আর কার সাথে এভাবে কথা বলবো? এরপরে সিনে এরা পুলের ভিতরে থাকে যেখানে মাহিরু সুইমিং সিট পরে আসে আর আমানে শুধু ওকে দেখতেছিল। তখন মাহিরু জিজ্ঞেস করলো যে এটা দেখতে কিরকম হয়েছে? আমানে বলতে লাগলো এটা খুবই সুন্দর লাগতেছে। তখনই দেখানো হয় সব ছেলেরা ওকে দেখতেছিল আর আমানে ওকে নিজের জ্যাকেট দিয়ে দেয় আর বলতে লাগে আমি চাই না যে অন্য কেউ তোমাকে দেখো। তখন মাহিরু ওকে জিজ্ঞেস করতে লাগলো যদি আমরা একা থাকতাম তাহলে কি তুমি আমাকে আরো দেখতে? তখন আমানে বলতে লাগলো হ্যাঁ তোমাকে আমি অনেক বেশি দেখতাম আর আমি তোমাকে ধরে নিতাম। তখনই মাহিরু ওকে হাত করে নেয় আর আমানে ব্লাশ করতে লাগলো। এরপরে দেখানো ওরা দুজন পুলের ভিতরে, তখন মাহিরু অনেক ভয় পেয়েছিল। তখন আমানে বলতে লাগলো
লাগলো, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমার সাথে আছি, যদি তুমি ডুবে যাও তাহলে আমি তোমাকে মাউট টু মাউট দিয়ে বাঁচিয়ে নেবো। মাহিরু বলতে লাগলো এটার জন্য কি তাহলে আমাকে ডুবতে হবে? আমানে বলতে লাগলো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আর এমনি তো এই জায়গাটা এইসব করার জন্য একটু ভালো নয়। মাহিরু বলতে লাগলো আমার মানে এটা ছিল না যে এখনই করতে হবে, কিন্তু আমি এটা ভাবতেছি তুমি এটা কি করতে চাও? তখন আমানে বলতে লাগলো আমি কেন এটা করতে চাইবো না, আমি তো সবসময় এটা নিয়ে ভাবি, কিন্তু আমি এখন এটা হ্যান্ডেল করতে পারবো না, এই জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। এরপরে এরা দুজন পানিতে খেলতেছিল আর তখনই মাহিরু ডুবে যায় আর আমানে ওকে বাঁচিয়ে নেয়। মাহিরু বলতে লাগলো আমি জানতাম তুমি আমাকে বাঁচিয়ে নেবে। এরপরে এরা দুজন বাহিরে ছিল, আমানে কোল্ড ড্রিঙ্ক খাইতেছিল, তখন মাহিরু ওর দিকে তাকায়, আমানে ওকে অফার করলো, তখন ও এটা খাইলো আর বলতে লাগলো এটা খাওয়ার সাথে সাথে আমার মুখের ভিতরে জঞ্জনাট হইতেছে, আমি এটা প্রথমবার খাইছি। তখন আমানে বলতে লাগলো তাহলে তুমি এটা খাইলি কেন? তখন মাহিরু বলতে লাগলো আমি শুধু এটা ট্রাই করতে চাইছিলাম যেটা তুমি খাইতেছো। তখনই ওইখানে ইৎসিকি আর চিতুসেও চলে আসে আর বলতে লাগে সরি লাভার্স তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য। তখন চিতুসে মাহিরু সুইমিং স্যুট দেখে বলতে লাগলো তোমার তো একটা ব্ল্যাকও ছিল, এটা কেন চুজ করছো? মাহিরু এসে ওর মুখ বন্ধ করে দেয়। তখন আমানে বলতে লাগলো তার মানে আরেকটু আছে সুইমিং স্যুট। মাহিরু বলতে লাগলো ওইটা একটু এম্বারেসিং পাবলিক প্লেসে পড়ার জন্য। চিতুসে বলতে লাগলো তুমি একবার ভাবো যখন তুমি একা থাকবে আমানের সাথে তখন তুমি ওইটা পড়লে কত মজা হবে। তখন আমানে জিজ্ঞেস করলো তাহলে কি ওইটা বেশি রিভিলিং? তখন চিতুসে বলতে লাগলো হ্যাঁ ওইটার ভিতরে মায়ের বিউটিফুল বডি অনেক বেশি দেখা যাবে, তাহলে ট্রাই কেন করো না? মাহিরু বলতে লাগলো পরে ডিসাইড করবো এটা। এরপরে মাহিরু আর চিতুসে পানির ভিতরে খেলতেছিল, তখন ইৎসুকি বলতে লাগলো এটা দেখতে মজা আসতেছে না? তখন আমানে বলতে লাগলো তুমি বুড়ো মানুষের মতো কেন কথা বলতেছো? তখন ইৎসুকি বলতে লাগলো এটা আবার বলতেছেটা কি যে এতক্ষণ ধরে ওদেরকে তাকিয়েছিল? আমানে বলতে লাগলো জানি না, কিন্তু মাহিরু আজকে অনেক অন্যদিনের চেয়ে বেশি বিউটিফুল মনে হইতেছে। কি বলতে লাগলো তুমি একটু বেশি কমপ্লিমেন্ট দাও ওকে। তখন আমানে বলতে লাগলো না আমি এটাকে কমপ্লিমেন্ট বলবো না, দেখো কেউ আজকাল কত বেশি খুশি থাকে। ইৎসুকি বলতে লাগলো আমি আগে কখনো খেয়াল করিনি, ও কি তাহলে আগে স্ট্রেট ফরওয়ার্ড ছিল? আমানে বলতে লাগলো তুমি বলতে পারো ওর আগে চিলি অ্যাটিটিউড ছিল আর সোজা সাপটা কথা, ও কখনো কারোর উপর ভরসা করেনি, তাই যখন আমি ওকে এইভাবে হাসতে দেখি তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। চিতুসে তখন এই দুজনকে পানির ভিতরে বলায় আর এই দুজন ওইখানে চলে যায়। নেক্সট সিনে ওরা সবাই ঘরে যেতেছিল, তখন আমানে বলতে লাগলো চলো আমরা দ্বিতীয়বার যাবো ওইখানে। তখন চিতুসে বলতে লাগলো আচ্ছা তুমি মাহিরুকে ওই ব্ল্যাক সুইমিং স্যুটে দেখতে চাও? আমানে বলতে লাগলো আমি চাই না অন্য কারোর সামনে মাহিরু ওইটা পরা থাকুক। তখন চিতুসে মুভ বানাইতে লাগলো আর বলতে লাগলো তুমি ওইটা একা দেখবে। তখন আমানে বলতে লাগলো বয়ফ্রেন্ডকে তো একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতেই হবে। তখন চিতুসে বলতে লাগলো মাহিরু তুমি ওকে এটা দেখায় কেন দেও না? তখন মাহিরু বলতে লাগলো এটা আমরা কথা বলে পরে ডিসাইড করব। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। পরবর্তী দিনের শুরুতেই দেখানো হয় মাহিরু আর আমানেকে, ওরা আমানের হোম টাউনে আসে, আমানে ওর মমকে সামনে দেখে মাহিরুর হাত ছেড়ে দেয় আর বলতে লাগলো আমি এখন আমার মমকে বলিনি যে আমরা দুজন একজন আরেকজনকে ডেট করতেছি। এখন আমাদের মম মাহিরুর সাথে দেখা হয় আর বলতে লাগলো আমি তো তোমার সাথে দেখা করার জন্য অনেক ওয়েট করতেছি, আমাদের তো স্প্রিং ব্রেকের সময়ও দেখা করার কথা ছিল কিন্তু সময়ই পাইনি। তখন আমাদের পাশ থেকে বলতে লাগলো আপনি আপনার ছেলেকে একটু হ্যালো বলবেন না? তখনই ওর মম মুখে বলতে লাগলো ওয়েলকাম হোম, আমাদের মাহিরুকে ঘরে নিয়ে আসার জন্য ধন্যবাদ। তো ঘরে লাঞ্চ বানাইতেছে, আমরা অনেক লাকি মাহিরু কারণ ড্যাড অনেক ভালো রান্না করে। নেক্সট সিনে ওরা ঘরে চলে আসে যেখানে আমাদের ফাদার বলতে লাগলো মাহিরু তোমাকে এত ফর্মাল হওয়ার প্রয়োজন নেই, আর আমাদের তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। আমাদের বলতে লাগলো 6 মাসের ভিতরে কি মানুষ এত চেঞ্জ হইতে পারে? ওর ফাদার আরো বলতে লাগলো তুমি আগে থেকে অনেক কনফিডেন্স মনে হইতেছো। আর আমাদের মাকে বলতে লাগলো তুমি ওদেরকে ঘর দেখিয়ে দাও ভালো করে। এরপরে আমাদের মম মাহিরুকে ওর রুম দেখাইতেছে আর বলতে লাগলো এই সামনে এটা বাথরুম আর তোমার রুমের পাশেই আমাদের রুম, আর এই দুটো রুমের বেলকনি কানেক্টেড। আমাদের বলতে লাগলো আমার রুমের বেলকনি স্লাইডিং ডোর বন্ধ করে দিব আমি, তুমিও বন্ধ করে দিও। মাহিরু বলতে লাগলো আমার কোনো চিন্তা নেই। আমাদের বলতে লাগলো তোমার চিন্তা করার প্রয়োজন আছে। এরপরে আমাদের মাদার বলতে লাগলো তোমরা তোমাদের ব্যাগটাকে লাইন করে রাখো, আমি তোমার ফাদারকে কিচেনে সাহায্য করতে চাইতেছি। এরপরে আমাদের মাহিরুকে বলতে লাগলো সরি এখানে শুধুমাত্র একটাই রুম অ্যাভেলেবেল আছে, এখন মমকে জানতে দেওয়া যাবে না যে আমরা দুজন ডেট করতেছি। মাহিরু বলতে লাগলো কোনো সমস্যা নেই, আমরা একসাথে বসে স্টার দেখতে পারবো বেলকনিতে। নেক্সট সিনে ওরা সবাই খাবার খেতে বসছে টেবিলে, তখন আমাদের ফাদার বলতে লাগলো সিনা আমরা তোমাকে ডিস্টার্ব তো করে না? এটা শোনার পর মাহিরু বলতে লাগলো না। তখন আমানে বলতে লাগলো তোমাকে এনাদের বলা উচিত যে তুমি আমার ধ্যান রাখতেছো। মাহিরু বলতে লাগলো আমার কাছে আমারে কখনোই বোঝ মনে হয় নাই, আমার কাছে ওর সাথে কাটানো প্রতিটা সময় অনেক ভালো লাগে। তখন আমাদের মম বলতে লাগলো এই জিনিসটাই ওকে অ্যাডোরেবল বানায়। তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ আমিও এটা নিয়ে এগ্রি করি। তখনই আমানে বলতে লাগলো মাহিরু আমার তোমার সাথে কিছু কথা আছে একটু পরে। এখন আমাদের ফাদার মাহিরুকে বলতে লাগলো মাহিরু তুমি আমার সাথে একটু পরে শপিং করতে যাবে, আমানে তুমি ঘরেই থাকবে, তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার ছোটবেলার গল্প আমি মাহিরুকে শোনাতে পারবো না। এরপরে সিনে আমানে ওর মাকে হেল্প করতেছে, তখন আমাদের মম ওকে বলতে লাগলো তুমি প্লেট পিস দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো হয়ে গেছো আগে থেকে। তখন আমাদের বলতে লাগলো আপনি কি আমাকে এত খারাপ ভাবতেন আগে? তখন আমাদের মম আরো বলতে লাগলো তোমার আর মাহিরের ভিতরে
চলতেছে নাকি। এই কথা শোনার পর আমানে পুরো শকড হয়ে যায়। তখন ও আরো বলতে লাগলো, তোমাদের দুজনকে দেখেই বোঝা যাইতেছে সবকিছু, তোমরা দুজন কাপল। তুমি কিছু লুকানোর জন্য একটুও ভালো নাও, আমার মাহিরুকে ডটার বানানোর জন্য একটু সমস্যা নেই। তখন আমানে বলতে লাগলো এরকম নাকি। তখন ও বলতে লাগলো, হ্যাঁ, যেইভাবে তোমরা দুজন একজন আরেকজনকে দেখো, যেইভাবে তোমরা দুজনে ফ্লার্ট করতে থাকো, আমি তোমাদেরকে দেখেই বুঝে গেছি যে তোমরা দুজন কাপল। তখন আমানে বলতে লাগলো, মম প্লিজ মাহিরুর সামনে এরকম কথা বলবেন না। ও বলতে লাগলো, হ্যাঁ, এইটুকু জ্ঞান আমার ভিতরে আছে। এরপরে সিনে মাহির ঘরে চলে আসে। তখন আমানে বলতে লাগলো, তুমি অনেক হয়রান হয়ে গেছো মনে হয়। তখন মাহির বলতে লাগলো, না, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমরা পুরো দিন ঘরের ভিতরে বসে রয়েছি। আমানে ওকে দেখেই বুঝে গেছে যে ওর ডেড ওকে কিছু না কিছু বলছেই। তখন আমানে বলতে লাগলো, তোমাকে কি বলছে আমাকে বলো। তখন মাহিরও বলতে লাগলো, অত জরুরি কিছুই না, উনি জিজ্ঞেস করছে তুমি কিরকম আছো, আর বলছিল তুমি কত কিউট ছিলে। আমানে জিজ্ঞেস করতে লাগলো, তোমাকে কি বলছে উনি। মাহিরও বলতে লাগলো, শুধু তুমি এটুকু জেনে রাখো যে তুমি কত কিউট ছিলে, এটা এখন আমি জানি। আমানে তখনই ওকে ধরে এলো আর গুদগুদি করতে লাগলো আর বলতে লাগলো, খারাপ মেয়েদের সাথে এরকমই হয়। মাহিরও তখনই ওকে আটকায় আর বলতে লাগলো, ইডিয়েট, আমরা অত বেশি সিরিয়াস কোনো কথাই বলিনি, উনি শুধু আমাকে এইটুকু বলছে যে তুমি বাইসাইকেল চালাতে পারতে না ছোটবেলায়, আর তুমি কাঁদতে থাকতে, আর মাদার্স ডেতে তুমি কিভাবে তোমার মাদারকে হাত করে আই লাভ ইউ বলতে, আর তুমি তোমার ফাদারের মতো কোল দেখার জন্য চুলকে দাঁড়া করে রাখতে। আমানে বলতে লাগলো, উনি তোমাকে এইসব কিছু বলছে, প্লিজ তুমি এইসব ভুলে যাও। তখন মাহিরও বলতে লাগলো, তুমি আমাকে কুতো কুতো করছো, তাই এখন আমি কিছুই বলবো না। এরপর এবারও যদি তুমি আমাকে গুদগুদি করো তাহলে আমি তোমার কানের কাছে যাই বলবো এইসব কথা। আমানে বলতে লাগলো, ঠিক আছে। এরপরের দিন যখনই আমানে ঘুম থেকে ওঠে, ও দেখতে পেল যে ওর মম আর ড্যাড মাহিরকে ওর ছোটবেলার ছবিগুলো দেখাইতেছে। আর এইটা দেখার পর আমানে মাথা গরম করে আর বলতে লাগলো, ওর ইচ্ছে ছাড়া কেন ওরা এইসব কিছু দেখতেছে। তখনই আমার ফাদার বলতে লাগলো, আমি অনেক স্যাড, তুমি আমাকে বললে না একটু। তখনই আমানে বলতে লাগলো, এটা অনেক এমবারেসিং যে এটা বলা আমরা দুজন এখন ডেট করতেছি। তখন আমার ফাদার বলতে লাগলো, কিন্তু এখন তো আমরা যাই না গেছি। তখন আমানে বলতে লাগলো, থামেন, এখন আপনাদের কি এর থেকে কোনো সমস্যা আছে নাকি। তখনই আমার মম মাহিরুকে বলতে লাগলো, তুমি শিওর যে এ তোমার জন্য ঠিক আছে। মাহিরু বলতে লাগলো, এ অনেক শাই, কিন্তু আমার কাছে এটাই অনেক ভালো লাগে। আর এই কথা শোনার পর আমার মম আর ফাদার অনেক বেশি খুশি হয়ে যায়। নেক্সট দিনে মাহিরু আমাদের কাছে আসে আর বলতে লাগে, তোমার কি আমার রুমে কোনো ক্ষোভ আছে নাকি। আমাদের বলতে লাগলো, না, আমার প্যারেন্টস সবসময় শুধু তোমার সাথে ছিল, এই জন্য আমার কাছে লোনলি ফিল হইতেছে। আই এম সরি, আমি জানি আমার প্যারেন্টের সাথে কথা বলতে তোমার কাছে অনেক ভালো লাগে, আমার শুধু একটু মুড খারাপ হয়ে গেছে। তখন মাহিরও বলতে লাগলো, হ্যাঁ, এটা সত্যি যে আমার তোমার প্যারেন্টের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার তোমার সাথে কথা বলতে। আর আমাদের গালে একটা কিস করে, আমানেও করে আর বলতে লাগে, কালকে কি তুমি আমার সাথে বাইরে যেতে চাও। এমনিতেও মম আর ড্যাডের অনেক কাজ আছে, আর আমিও তোমাকে টাউন মুভি দেখাই না এখনো। তখন মাহিরও বলতে লাগলো, আমি তোমার সাথে যে কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু এখন আমি কিছুক্ষণের জন্য এইভাবেই থাকতে চাই। এখন এর পরের দিন এরা দুজন বাইরে গেছে একসাথে। অন্যদিকে দেখানো হয় আমানের মম আর আমানের ড্যাডকে। আমানের ড্যাড বলতেছে যে ওরা ওদের রিলেশন নিয়ে অনেক বেশি সিরিয়াস মনে হইতেছে। আমানের মম বলতে লাগলো, হ্যাঁ, আমরা এরকমই ছিলাম যখন ইয়াং ছিলাম। তখন আমানের ড্যাড বলতে লাগলো, তুমি সিনের মতো শাই ছিলে না, আর এই কারণে তুমি আমার কাছে এত বেশি পছন্দ হয়েছো। এই কথা শোনার পরে ওর মম অনেক বেশি খুশি হয়ে যায়। সিন আবার আমান আর মাহিরুর দিকে আসে, যেখানে আমান আর মাহিরু পার্কের ভিতরে বসে রয়েছে। তখন মাহিরু বলতে লাগলো, এই বাচ্চারা কত বেশি এনার্জেটিক হয়। তখন আমানে বলতে লাগলো, হ্যাঁ, কিন্তু আমি এইভাবে দৌড়াতে পারবো না। তখন মাহিরু বলতে লাগলো, তোমার দৌড়ানো পছন্দ না। আমানে বলতে লাগলো, না, এরকম নয়, তুমি যেরকমটা ভাবতেছো, আমার শুধু ফিজিক্যাল এডুকেশন পছন্দ না, কারণ ওইখানে আমাদেরকে ফোর্স করা হয় দৌড়ানোর জন্য। তখন মাহিরু বলতে লাগলো, তুমি কি এই বাচ্চাদেরকে জয়েন করতে চাও। আমানে বলতে লাগলো, এটা খুবই সাসপিশিয়াস মনে হবে, আর এমনিতেও আমি তোমাকে এখানে একা ছাড়বো না, তুমি স্কার্টের ভিতরে দৌড়াতে পারবে না। মাহিরু বলতে লাগলো, হ্যাঁ, কিন্তু এটা খুবই মজাদার মনে হইতেছে, আমি ছোটবেলায় এইভাবে মজা করার চান্স পাই নাই, আমি একা একা ইয়ার্ডের ভিতরে খেলছিলাম। আমানে বলতে লাগলো, এখন আমরা এইভাবে খেলতে পারবো না, কিন্তু আমরা একসময় না একসময় এইভাবে খেলবো। এরপরে এরা দুজন যাইতেই আসছিল, আর তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে, ফুজি মেয়া। তখন আমানে মনে মনে বলতে লাগলো, হ্যাঁ, আমার মনেই হয়েছিল এখানে আসছে, তার মানে ওর সাথে দেখা হবেই আমার। সামনে থেকে ও বলতে লাগলো, তার মানে তুমি এটা ফুজি মেয়া। আমানে বলতে লাগলো, হ্যাঁ, কেমন আছো দুজো। তোজো বলতে লাগলো, এই মেয়েটিকে। আমানে বলতে লাগলো, এই আমার গার্লফ্রেন্ড। ও বলতে লাগলো, দেখো তো ভালো করে, কত সুন্দর একটা মেয়ের উপর তোমার হাত পড়ে গেছে, তুমি তো বড় হয়ে গেছো মনে হয়, তুমি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করে ফেলছো, তুমি তো আমাদের পিছে ঘোরাঘুরি করতে। যখন এইসব কথা শোনা পরে মাহিরুর মাথা গরম হয়ে যায়। তখনই তোজো আরো বলতে লাগলো মাহিরুকে যে, তুমি এর ভিতরে কি দেখছো মেয়ে, এর কাছে এর ঘর ছাড়া আর কিছুই নেই, তুমি কি জানো এ কত বড় লুজার ছিল। তখন মাহিরু বলতে লাগলো, হ্যাঁ, এ আমাকে সবকিছু বলছে তোমাদের সম্পর্কে, আমি জানি না এ আগে কত কিউট ছিল। তখন আমানে বলতে লাগলো, তুমি যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু আমার গার্লফ্রেন্ডের মুড বদলাবে না, কারণ ও আমাকে পছন্দ করে। দেখো তোজো, তো আমাদের ভিতরে অনেক কিছু হয়েছে, এগুলো সব পাস্ট, এখন এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তখন মাহিরু বলতে লাগলো, তুমি জানতে চাইছো না আমার ওর ভিতরে কি পছন্দ, তুমি কি শুধু ওদেরকে ফ্রেন্ড বানাও যাদের কাছে টাকা আছে, আর
তুমি কি শুধু তাদের সাথে বন্ধুত্ব করো না যাদের দ্বারা তোমার ফায়দা হয়? তাহলে তুমি জীবনে কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবে না। আমিও কিছু ভালো ফিল করতে পারতাম না আগে। আমার ফ্যামিলি অনেক রিচ, কিন্তু আমার কখনোই ওদের সাথে থেকে ভালো ফিল হয়নি। আমি তখন ভালো ফিল করতে পারছি যখন আমানের সাথে দেখা হয়েছে। আমার মনে হয় আমার লাইফে একটা রাস্তা ছিল আমানের কাছে আসার। যদি তোমার কাছে কোনো মানুষের অ্যাপিয়ারেন্স আর ওয়েলথ ম্যাটার করে তাহলে আমার ওটাতে কোনো সমস্যা নেই। আমার জন্য আমানের সবচেয়ে দামি মানুষ এই পৃথিবীতে। আমানে বলতে লাগলো, ঠিক আছে মাহিরু, এবার থামো, আর থ্যাঙ্কস তোজো আমাকে এত কষ্ট দেওয়ার জন্য। এর কারণে আমি বেটার হইতে পারছি আর অনেক ভালো ভালো জিনিস পাইছি। এর জন্য ধন্যবাদ। আর এর কারণে আমি আমার গার্লফ্রেন্ড পাইছি। আমি আশা করি দ্বিতীয়বার আর কখনো তোমার সাথে দেখা না হয় আমার। বাস এতটুকুই। এরপরে ওরা দুজন এখান থেকে চলে যায়। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে আমানে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে। ড্যাড আমাকে এটা সাজেস্ট করে ভালো করছে যে আমি এখান থেকে চলে যাই। আর তখনই ওইখানে মাহিরও চলে আসে আর বলতে লাগে, আমার ঘুম আসতেছে না, তোমার কি আসতেছে না? আমানে বলতে লাগলো, হ্যাঁ আমি ভাবতেছি যে আমি আগে থেকে কত চেঞ্জ হয়ে গেছি। তখন মাহিরও বলতে লাগলো, হ্যাঁ তুমি আগে থেকে অনেক স্ট্রং হয়ে গেছো, বড় হয়েছো আর স্ট্রং হয়ে গেছো আগে থেকে। আমানে বললো হ্যাঁ। তখন মাহিরও বলতে লাগলো, তোমার যদি কনফিডেন্ট ফিল না হয় তাহলে আমাকে বললো, আমি তোমার সাথে থাকবো। তখন আমানে ওর কাছে যেয়ে ওকে থ্যাঙ্কস বললো আর বলতে লাগলো, মাহিরু আমি তোমাকে টাচ করতে চাই। মাহিরু বলতে লাগলো, ঠিক আছে। এরপরে ওরা দুজন বেডের উপরে বসে রয়েছে। তখন আমানে বলতে লাগলো, তুমি টেনশন করে না, আমি তোমাকে কিছুই করবো না। মাহিরু বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে। তখন আমানে বলতে লাগলো, তুমি কি চাইছো আমি কিছু করতাম? ও বলতে লাগলো, না এরকম কিছুই না। তখন আমানে বলতে লাগলো, আমি শুধু এখন তোমার কাছে থাকতে চাই। আর তখনই আমানে মাহিরুকে কিস করে দেয়। তখন মাহিরু বলতে লাগলো, তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। ও বলতে লাগলো, সরি। মাহিরু বলতে লাগলো, কোনো সমস্যা নেই, শুধু আমার কাছে এটা একটু সারপ্রাইজিং মনে হলো, তুমি কি এটা দ্বিতীয়বার ট্রাই করবে? তখন আমানে আরেকবার কিস করলো মাহিরুকে। এরপরে ওরা দুজন কিস করতেছিল। তখন মাহিরু ব্লাশ করতে লাগলো আর বলতে লাগলো, আমি তোমাকে এতবার কিস করতে বলি নাই। আমানে বলতে লাগলো, আমাকে কি তাহলে থেমে যাওয়া উচিত ছিল? তখন মাহিরু বলতে লাগলো, না এরকম কিছুই না, আমি শুধু প্রস্তুত ছিলাম না আর আমি একটু নার্ভাস হয়ে গেছি। আর আমানে, তুমি কি শিওর যে এটা তোমার ফার্স্ট টাইম ছিল? তুমি অনেক এক্সপিরিয়েন্স মনে হইতেছো। আমানে বলতে লাগলো, না এরকম কিছুই না, আমার শুধু তোমাকে কিস করতে মন চাইছিল অনেক, আর এই জন্য নিজেকে আটকে রাখতে পারিনি আমি। মাহিরু বলতে লাগলো, এটাতে আমার কোনো সমস্যা নেই, তুমি যতবার করো। এরপরে এরা দুজন আবারও কিস করে। তখন মাহিরু বলতে লাগলো, তোমাকে ভালোবাসার আগে আমি এটা চিন্তা করতাম যে মানুষ কেন কিস করে, কিন্তু তুমি যখন ওর সাথে করো যাকে তুমি ভালোবাসো, ওই ফিলিংসটা অনেক ভালো। তুমি অনেক গরম। আমানে বলতে লাগলো, তোমার কি ঠান্ডা লাগতেছে? তখন মাহিরু বলতে লাগলো, হ্যাঁ এসি চলতেছে না তাই। আমানে বলতে লাগলো, তুমি কি চাও আমি তোমাকে গরম করে দেই? তখন মাহিরু বলতে লাগলো, তুমি কি এটা করবে? আমানে বলতে লাগলো, তুমি কি করতে চাও আমাকে দিয়ে? তখন মাহিরু বলতে লাগলো, তোমার কি মনে হয়? আমানে বলতে লাগলো, আমি জানি না তুমি আমাকে দিয়ে কি করাতে চাও। তখন মাহিরু বলতে লাগলো, তুমি এই রাউন্ড জিততে পারবে না। আমানে বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমি এটা চেষ্টা করি। আর ওকে বেডের উপরে শুয়ে দেয় আর বলতে লাগলো, আমরা দুজন এভাবে গরম থাকবো আর তুমি আমার হাত ইউজ করতে পারবা বালিশের মতো করে। মাহিরু বলতে লাগলো, আর এটার জন্য আমার কি দাম দিতে হবে? তখন আমানে বলতে লাগলো, মাহিরুর জন্য স্পেশাল ডিসকাউন্ট, বাস ব্রেকফাস্টের সময় আমাকে অমলেট বানিয়ে দিলেই হবে। মাহিরু বলতে লাগলো, ঠিক আছে। এরপরে এরা দুজন স্মাইল করতে লাগলো। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। পর্ব 4-এর শুরুতে দেখানো হয় আমানের মাহিরুকে যারা দুজন একসাথেই ঘুমাইতেছে। তখনই আমানে ঘুম থেকে ওঠে। তখন আমানের মনে পড়ে যে ওরা দুজন গতকালকে একসাথেই ঘুমাইছে। আর ও বলতে লাগলো যে এই ঘুমানোর সময় কত কিউট লাগতেছে। আর তখনই আমানের ড্যাড গেটে নক করে আর বলতে লাগলো, আমানে তুমি কি উঠছো? আমি ভিতরে আসতেছি। আর এটা বলার পর ও ভিতরে যায় আর দেখতে পায় যে আমানে আর মাহিরুকে। এরপরে আমানে ওনাকে ইশারা করে চুপ থাকার জন্য। এরপরে ও চলে যায় এখান থেকে। এরপরে আমানে মনে মনে বলতে লাগলো, আমি আশা করি উনি ভুল কিছু ভাববে না। এর কিছুক্ষণ পরে মাহিরের ঘুম ভাঙে আর ও চোখ খুলে দেখতে পায় যে আমানে ওর পাশে। আর ও বলতে লাগলো, আমানে তুমি এখানে? তখন আমানে ওর ফোরহেডে কিস করে আর বলতে লাগলো, তোমার কি কিছুই মনে নেই? কালকে রাতে আমরা অনেক বাইল্ড হয়ে গেছিলাম। এই কথা শোনার পর ও ঘাবড়ে যায়। তখন আমানে বলতে লাগলো, আমি তোমার সাথে মজা করতেছি আর 1 মিনিট আগে আমি তোমার গালে কিস করছি। এই কথা শোনার পরে মাহিরু ব্লাশ করতে লাগলো আর আমানে বলতে লাগলো, মনে হয় তোমার রাতে অনেক ভালো ঘুম হয়েছে। মাহিরু বলতে লাগলো, হ্যাঁ আমি অনেক রিল্যাক্স ফিল করি তোমার সাথে থাকলে। আমানে বলতে লাগলো, তাহলে কি আমাদের প্রতিদিন একসাথে ঘুমানো উচিত? মাহিরু বলতে লাগলো, এটা একটু বেশি হয়ে যাবে, আমরা মাঝে মাঝে একসাথে ঘুমাতে পারি। আমানে বলতে লাগলো, তাহলে কি সত্যি? তখন মাহিরু বলতে লাগলো, আমরা কাপল, আমরা এটা করতেই পারি, এতে কোনো সমস্যা নেই। আমানে বললো, হ্যাঁ। আর মনে মনে বলতে লাগলো, আমরা যদি একসাথে শুই তাহলে কিছু না কিছু একটা হবেই। মাহিরু বলতে লাগলো, আমি খুশি হব যদি আমি তোমার সাথে বেশি টাইম এক্সপেন্ড করতে পারি, কিন্তু যদি তুমি না চাও তাহলে কোনো সমস্যা নেই। আমানে বলতে লাগলো, আমি চাই, কিন্তু এখন আমাদেরকে এখান থেকে ওঠা উচিত। আমানে যখনই দাঁড়ায় মাহিরু ওর গালে কিস করে দেয় আর
আমানে অবাক হয়ে যায়। ও বলতে লাগলো তুমি আমাকে অনেকক্ষণ ধরে টিস করতেছো, এই জন্য এটার বদলা এটা। এরপরে সিনে আমানের মম বলতে লাগলো যে তোমাদেরকে কিছু হয়েছে যখন তোমরা বাইরে গেছিলে। আমানে বলতে লাগলো আপনার এরকম কেন মনে হয়? তখন আমানের মম বলতে লাগলো তুমি যখন ঘরে আসছিলে তখন অনেকটা আলাদা মনে হইতেছিলে। আমানে বলতে লাগলো বেশি কিছুই হয় নাই, শুধু তোজোর সাথে দেখা হয়েছে আর ওর সাথে কিছু কথা হয়েছে। তখন ওর ড্যাড বলতে লাগলো আমি বুঝতে পারছি, মনে হয় তুমি ভালোভাবে সবকিছু সামাল দিয়ে নিয়েছো। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ আপনি বলতে পারেন, আমি এখন ওই জায়গা থেকে বের হয়ে আসি, মনে হয় না এখন আর ও আমাকে ডিস্টার্ব করবে। তখন ওর ফাদার বলতে লাগলো তুমি আগে থেকে অনেক বড় হয়ে গেছো, আমার মানে হলো তুমি এখন সবকিছু হ্যান্ডেল করতে পারো তোমার নিজের মতো করে। তখন ও বলতে লাগলো হ্যাঁ আপনি এরকমটা বলতে পারেন। এরপরে ওরা আরো কথা বলতে লাগলো আর মাহিরু এদেরকে দেখতেছে যে এরা কথা বলতেছে। আর এরপরে ওরা প্রোগ্রাম করে মাহিরুকে নিয়ে শপিং এ যাওয়ার। এরা যাবে শপিং করতে, বাট এখন না, অন্য কোনো সময়। এরপরে সিনে দেখানো হয় মাহিরু আর আমানেকে যারা এক জায়গায় বসে রয়েছে রুমের ভিতরে। মাহিরু বলতে লাগলো আমাদেরকে আগে কি করা উচিত আমানে? মানে হলো আমরা কিস করছি, হাক করছি, এরপরেও কি কিছু করার আছে? তখন আমানে বলতে লাগলো হ্যাঁ এরপরেও অনেক কিছু করার আছে, যেমন আমরা কিস করছি, হাক করছি, এরপরে 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 এইভাবেই ও এক্সপ্লেন করতেছিল। আর মাহিরুকে দেখানো হয় যে এইসব কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তখনই মাহিরু আমাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কি এইসব কিছু করতে চাও? তখন আমানে বলতে লাগলো হ্যাঁ। এরপরে আমানে মাহিরুকে উঠে লিটারালি ওর কোলে বসিয়ে নেয়। এরপরে এরা দুজন আরো কথা বলতে শুরু করে। আর তখনই আমানে মাহিরুর কানের কাছে এসে কিছু একটা বলে। আর তখনই মাহিরু বলতে লাগলো তুমি এটা কি করতেছো? তোমাকে আমি বলছি না তুমি আমার কানের কাছে এসে এরকম করো না, তুমি এরকম করলে আমার মনের ভিতরে কিছু একটা হয় আর তুমি একটা ইচ্ছা করে করো, তাই না, যাতে তুমি আমাকে টিচ করতে পারো। তুমি যখনই এরকমটা করো আমি নিজেকে আটকে রাখতে পারি না, তুমি এর মানে জানো তাই না? ও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি জানি, তোমার শুধু টিকলিং করা পছন্দ না। এরপরে ও বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো। এরপরে ও আমানের হাত ধরে নেয় আর বলতে লাগলো আমানে তোমার হাত আমার থেকে অনেক বড়। এরপরে ওরা দুজন এইভাবেই কথা বলতেছে। আর তখনই দেখানো হয় আমানে শুধু ওকে কিস করতেই আছে। এরপরে দেখানো হয় ওরা দুজন মিলে আবারও কিস করা শুরু করে দিছে। এরপরে এরা দুজন এমনই করতেছিল। এরপরে সিনে দেখানো হয় এরা দুজন আবার নিজে হলে বসে রয়েছে। আর তখনই এন্ট্রি হয় এখানে আমাদের মম ডেটের। তখনই আমাদের মম বলতে লাগলো মাহিরু তোমার গালে তো লাল হয়ে কেন আছে? তখনই মাহিরু বলতে লাগলো না না এরকম কিছুই না, আপনি যেরকমটা ভাবতেছেন আমাদের ভিতরে এরকম কিছুই হয় নাই। তখন আমাদের মম বলতে লাগলো ওহো আমি বুঝতে পারছি। তখন আমাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি বলো এখানে কি হয়েছে? তখন আমানেও বলতে লাগলো না না আপনি যেটা ভাবতেছেন এরকম কিছুই না, আমরা শুধু হাক করছি, এটা তো নর্মাল। এরপরে দেখে না আমাদের ড্যাডকে ও প্রেস করতেছে হ্যাঁ হ্যাঁ তোমরা ভালোই করছো। এরপরে এরা সবাই আরো কথা বলতেছে। আর এরপরে তখন ওরা আবার ওই কথা চলে আসে যে এরা সবাই বাইরে যাবে। এরপরে সিনে দেখানো হয় আমার বাইরে থেকে ঘরে আসছে আর ও পুরো ভিজে গেছে, কারণ ওইখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে। আর তখন মাহির ওর জন্য তৈলা নিয়ে আসে ওকে শুকানোর জন্য। আর আমার নিজের চুলকে একটু উপরে উঠে ঝাড়া দিতেছিল। আর মাহির ওকে দেখে পুরো অবাক। মাহিরুর কাছে আমানের এই স্টাইলটা অনেক পছন্দ হয়, কিন্তু মাহির ওকে কিছুই বলে না। এরপরে মাহির ওকে বলতে লাগলো আমাদের তোমাকে গোসল করে আসা উচিত, মানে হলো বাথটাব রেডি করে আছে, তুমি শুধু যে গোসল করে আসবে। এই কথা শোনার পরে আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলতেছো, আমাকে যে গোসল করে আসা উচিত, তুমি ওয়েট করো, আমি যে আগে গোসল করে আসি তারপরে তোমার সাথে কথা বলবো। এরপরে ও যখন গোসল করে আসে মাহিরু ওর চুল শুকাইতে লাগলো আর বলতে লাগলো আমি তোমার থেকে অনেক জেলাস, মানে হলো তোমার চুল কত সিল্কি। আর আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলতেছো। আর তখন এই মাহিরু বলতে লাগলো আমি ভাবতেছি আমার চুল কাটানোর কথা, তোমার কাছে কিরকম চুল পছন্দ, বড় চুল নাকি ছোট চুল? তখনই আমানে বলতে লাগলো এতে কোনো সমস্যা নেই, তোমার চুল যেরকমই হোক তুমি তাতেই কিউট লাগবে, তুমি চুল বড় রাখো বা ছোট রাখো এতে আমার কোনো সমস্যা নেই, তুমি সবসময় আমার কাছে কিউট লাগবে। আর এই কথা শোনার পর মাহিরু অনেক খুশি হয়ে যায়, কারণ আমানে মাহিরুর অনেক সুনাম করতেছে। আর তখন আমানে বলতে লাগলো তুমি আমাকে এইটা বলো যে তুমি কিরকম স্টাইলে হেয়ার কাট দিবে। আর তখনই মাহিরু বলতে লাগলো এইসব কথা বাদ দাও, আমি একটা জিনিস নোটিস করছি, যখন তুমি বাইরে থেকে আসছিলে ভিজা আর তুমি তোমার চুল উপরের দিকে উঠাইছিলে তখন তুমি অনেক সেক্সি লাগতেছিলে, মানে তুমি তখন দেখতে অনেক সেক্সি লাগতেছিলে। আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো আচ্ছা তোমার কাছে তাহলে এটা এতই ভালো লাগছে, তাহলে আমি এটা এখনই করি। আর এই কথা শোনার পরে মাহিরে বলতে লাগলো না না তুমি এরকমটা কইরো না, তাহলে আমি এখনই মরে যাবো, মানে আমি তোমাকে এইভাবে দেখলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাইবে। এই কথা শোনার পরে ও বলতে লাগলো না না তুমি এটা কি বলতেছো, এরকম কিছুই হবে না। ও বলতে লাগলো না না আমি এরকম কিছু দ্বিতীয়বার দেখতে চাই না। এইভাবে ওরা কথা বলতেছিল। এরপরে সিনে আমাদেরকে দেখানো ওরা আবার মলে চলে আসে, যেখানে মাহিরু আর ওর মম মাহিরুর জন্য কাপড় চুজ করতেছে। তখনই আমানের মম আমাকে জিজ্ঞেস করতে লাগলো আমানে তুমি বলো এই দুটোর ভিতরে মাহিরুর গায়ে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগবে। তখন মাহিরু আমাকে এটাই জিজ্ঞেস করতেছিল। তখন আমানে বলতে লাগলো তুমি যেটাই না তোমার কাছে দুটোটাই কিউট লাগবে। তখনই মাহিরু বলতে লাগলো না তুমি একটার কথা বলো আমি ওইটাই নিব। এরপরে আমানে ওকে একটা সিলেক্ট করে দেয়। এরপরে এরা সবাই আরো শপিং করতেছে আর এর মমকে দেখানো হয় যে আরো বেশি এক্সাইটেড হইতেছে এদের দুজনের কেমিস্ট্রি দেখা। এরপরে দেখানো হয় আমানে আর মাহিরুকে, যারা দুজন এক জায়গায় বসে আছে। তখন ওদের নজর যায় একটা ড্রেসের উপর। তখনই আমানে বলতে লাগলো মাহিরু তুমি এরকম একটা ড্রেস নিয়েছিলে না আমাকে পরে দেখানোর জন্য ডেটে যাওয়ার সময়? তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ আমরা এরকম একটা নিয়েছিলাম। তখন আমানে বলতে লাগলো তাহলে
তাহলে ঠিক আছে আমরা একদিন ডেটে যাব। তখন মাহিরও বলতে লাগলো হ্যাঁ আমি রাজি আছি তোমার সাথে যে কোনো জায়গায় যাওয়ার জন্য, মানে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে সেখানে যেতে রাজি আছি। তখন ও বলতে লাগলো তাহলে ঠিক আছে। এরপরে সিনে আমাদেরকে দেখানো অনেক জোরে বৃষ্টি হইতেছে। তখন মাহিরও বলতে লাগলো এত জোরে বৃষ্টি হইতেছে আমাদের পুরো প্ল্যান খারাপ হয়ে গেল। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো অনেক জোরে বৃষ্টি হইতেছে, এখন আমি কি করতে পারবো, কিন্তু তুমি মন খারাপ করো না আমরা অন্য কোনো সময় যেতে পারবো। তখন ও বলতে লাগলো তাও আমরা অনেক প্ল্যানিং করছি সবকিছু খারাপ হয়ে গেল, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। তখন আমানে বলতে লাগলো কেন খারাপ লাগতেছে, বৃষ্টি কমে গেলে আমরা আবারও ডেটিং এ যেতে পারবো। তখন ও বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো, যতক্ষণ আমি তোমার সাথে থাকতে পারবো ততক্ষণ আমি খুশি থাকবো, ডেটিং এ যেতে হবে এরকম কোনো কথা নেই, আমি যতক্ষণ তোমার সাথে আছি ততক্ষণ আমি খুশি থাকবো, মানে হলো আমি তোমার সাথে থাকতে পারলেই অনেক খুশি। এরপরে ওরা দুজন কথা বলতেছিল আর তখনই আমানে মাহিরুকে টাচ করা শুরু করে দিল। মাহিরু বলতে লাগলো তুমি আবারও শুরু করে দিলে, আমার কাছে এটা খুবই উল্টা মনে হইতেছে। তখন আমানে বলতে লাগলো আমি তো শুধু তোমাকে টিচ করতেছি। এরপরে ওরা দুজন এইসব নিয়ে কথা বলতেছিল আর তখনই মাহিরু বলতে লাগলো আমানে আমি এরকম কি করবো যাতে তুমি আরো অ্যাট্রাক্ট হও আমার দিকে। তখন আমানে বলতে লাগলো আমি অলরেডি তোমার দিকে অনেক অ্যাট্রাক্টেড, আমি যদি এখন কিছু বলি আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে, মানে হলো আমার ফিলিংস কে আমি ওয়ার্ড দ্বারা বোঝাতে পারবো না তোমাকে। এরপরে ওরা দুজন আরো কথা বলতেছিল আর তখনই আমার ব্লাশ করতে লাগলো। তখন মাহিরু বলতে লাগলো আরে তুমি শর্মাইতেছো, তার মানে এখন এই পয়েন্টটা আমার হইছে, মানে ফাইনালি আমি তোমাকে ব্লাশ করাইতে পারছি। এরপরে এরা দুজন এইভাবেই কথা বলতেছিল। এরপরে সিনে দেখানো হয় আমানের আর মাহিরুকে যারা আমাদের ছোটবেলার ছবিগুলোকে দেখতেছে, এইগুলো দেখার পরে আমাদের টিভি বন্ধ করে দেয় আর প্লিজ সাফ করা শুরু করে। আর তখনই আমাদের নজর পড়ে দরজার দিকে আর দেখানো হয় মাহিরুকে যে ওই ড্রেসটাই পরে রয়েছে যেটা পরে ওরা দুজন ডেটে যাওয়ার কথা ছিল। আর তখন আমানে ওর সুনাম করতেছে, মানে ও বলতেছে তুমি অনেক সুন্দর লাগতেছো, মানে এরপরে ও শুধু শুধু ওর সুনাম করতেই আছে। আর মাহিরের কাছে এইসব অনেক ভালো লাগে আর ও বলতে লাগলো আমানে তুমিও না, তুমি আমাকে কি বলতেছো, আমি কি আসলে এত সুন্দর লাগতেছি। আর আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি অনেক সুন্দর লাগতেছে, এক মিনিট আমাকে আরো ভালো করে সুনাম করতে দাও। এরপরে আমানে ওকে আরো ডিটেইলি ভাবে সুনাম করতেছে, পা থেকে শুরু করে চুল পর্যন্ত কিভাবে ও আগে থেকে আরো বেশি সেক্সি মনে হইতেছে, ও সবকিছুকে খুব ভালো করে এক্সপ্লেন করতেছে। আর মাহিরও এইসব কথা শোনার পরে পুরো পাগল হয়ে গেল। এরপরে মাহিরও ওকে থামতে বললো আর এরপরে সিনে দেখানো হয় ওদেরকে ওরা দুইজন একটা রুমের ভিতরে আবারও চিপকে বসে রয়েছে, মানে হলো মাহিরও ওরা অনেক ক্লোজ বসে রয়েছে। আর তখনই আমানে ওরা আবারও সুনাম করা শুরু করে দিল। তখন মাহিরও বলতে লাগলো এবার থামো, তুমি আমার অনেক সুনাম করে দিছো অলরেডি। এই কথা শোনার পরে আমানে বলতে লাগলো তুমি এত সুন্দর দেখা যাইতেছে আমি কি করব বলো। তখন মাহিরও বলতে লাগলো এতে আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে তোমার কিরকম ড্রেস পছন্দ। তখন আমানে বলতে লাগলো না তুমি ভুল ভাবতেছো, আমি এরকমটা বলতে চাই নাই, তুমি সব ড্রেসই সুন্দর লাগো, আর এমনিতেও এই ড্রেসটার কারণে তুমি সুন্দর লাগতেছো না, তোমার কারণে এই ড্রেসটা সুন্দর লাগতেছে। তখন মাহিরও বলতে লাগলো এটা কি সত্যি নাকি। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ। ও বলতে লাগলো তুমি আমার এত ক্লোজ আছো, তোমাকে আমি আরো ভালো করে দেখবো। এরপর লিটারালি ও মাহিরুকে সামনে বসিয়ে ও মাহিরুকে আরো ভালো করে দেখতে লাগলো। এরপরে আমানে ওরা আরো সুনাম করতে শুরু করলো যে তুমি আরো সুন্দর লাগতেছো। এরপরে আমানে আরো বলতে লাগলো আমার মনে হয় আমি এখান থেকে যাওয়ার পর তোমার রুম ভিজিট করা উচিত, আমি দেখতে চাই যে আমার কিরকম ছবি তোমার রুমের ভিতরে আছে। আর এই কথা শোনার পর মাহিরও অনেক খারাপ লাগে, বলতে গেলে ও গিল্টি ফিল করে, ও ব্লাশ করতে লাগলো কারণ ও আমাদের ছবি আমাদের ইচ্ছে ছাড়া ওর রুমের ভিতরে রাখছে। ও মনে মনে ভাবতে লাগলো যে আমাদের কাছে এটা খুবই খারাপ লাগবে, আমানে হয়তো ভাববে ও আমাদেরকে স্টক করে। তখন আমানে বলতে লাগলো তুমি এরকম ভাইবো না। এরপরে জানানো হয় যে মাহিরুকে এই ছবি আমাদের বন্ধুরা দিছে। তখন আমানে বলতে লাগলো ওই গানায় এইখানেও বামাত দিতেছে। এরপরে এরা দুজন এইভাবেই কথা বলতেছে আর এদের দুজনের রোমান্স দেখে আমার কাছে খারাপ লাগতেছে। তো ভাই আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। হ্যালো বন্ধুরা, পর্ব 5-এ তোমাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরুতেই দেখানো হয় মাহিরু আর আমানেকে ওরা দুজন ঘোরাঘুরি করতেছে। তখন মাহিরু বলতে লাগলো আজকে রোদের তাপমাত্রা একটু বেশি তাই না। আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো, আজকে রোদের তাপমাত্রা একটু বেশি, তাহলে কি আমাদের ঘরে ফিরে যাওয়া উচিত। তখন ও বলতে লাগলো না এতে কোনো সমস্যা নেই, আমরা এইভাবেই যেতে পারবো। এরপরে ও আরো বলতে লাগলো আমানে তুমি ছাতার নিচে কেন আসতেছো না, মানে তোমার কাছে গরম কি লাগতেছে না। তখন ও বলতে লাগলো আরে তুমি আমার উপরে এত সানস্ক্রিন লাগাইছো, তোমার মনে হয় আমার গায়ে রোদের তাপ লাগবে। এরপরে ওরা এইভাবে কথা বলতে বলতে আগে যাইতেছিল আর তখনই মাহিরুর নজর পড়ে একটা পোস্টারের উপর, যেটা একটা ফায়ার ওয়ার্কের পোস্টার ছিল, যেটা একটু সামনেই আসবে। তখনই মাহিরু বলতে লাগলো এই দেখো ফায়ার ওয়ার্কের পোস্টার, আমার এখানে যাওয়ার অনেক ইচ্ছে ছিল। তখন আমারে বলতে লাগলো হ্যাঁ আমারও অনেক ইচ্ছে ছিল, আমি তোমাকে সামার ফেস্টিভ্যালে ঘোরাবো আর তোমাকে নিয়ে একসাথে ফায়ার ওয়ার্ক দেখবো, কিন্তু সমস্যা হলো এটা ডেট অনেক পরে, আমরা এর আগেই বাসায় চলে যাব। তখন মাহিরু বলতে লাগলো এতে কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে যতক্ষণ আছি ততক্ষণ আমি অনেক খুশি। তখন আমারে বলতে লাগলো তুমি এবার থামো, তুমি
তুমি এইভাবে কথা বললে আমার কাছে একটু আজীব মনে হয়। আই মিন ওইসব কথা একটু টিচ করে বলতেছে। এরপরে এরা দুজন এইভাবে কথা বলতেছিল আর তখনই এখানে একটা মেয়ে দৌড়ে আসে আর আমানের পেটের উপর লাফ দিয়ে দেয়। লিটারালি ওর মাথা দিয়ে আমানের পেট বাসে বাড়ি দিছে আর এতে আমানের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এরপরে আমানে ওই মেয়েটিকে একটু ভালো করে দেখতেছিল, তখন ওই মেয়েটি আমাকে অনিচান করে বলাইতেছে। এরপর মাহিরুকে দেখানো যে শক্ট হয়ে আছে। আসলে এই মেয়েটিকে তখন মাহিরুকে বলতেছে যে আসলে এই মেয়েটি হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন আর ওর নাম হচ্ছে কানামে। আমি হয়তো এর আগে তোমাকে ওর সম্বন্ধে কিছুই বলি নাই। তখন কানামে জিজ্ঞেস করতে লাগলো অনিজান এই মেয়েটিকে আপনার সাথে? তখন বলতে লাগলো ও ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আর এই কথা শোনার পরে ও পুরো শক্ট হয়ে গেছে আর বলতে লাগলো সত্যি সত্যি কি এ আপনার গার্লফ্রেন্ড? তখন বলতে লাগলো হ্যাঁ। এরপরে ও জিজ্ঞেস করতে লাগলো আপনি কি ওকে ভালোবাসেন? তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সত্যি আমি ওকে অনেক ভালোবাসি। আর এটা ওকে জিজ্ঞেস করার কথা নাকি? এরপরে ও বলতে লাগলো না আমি এরকম ভাবি না, আমার ভাই আমাকে বলছিল যে আপনি আর আমার ভাই একই রকম, তাই আমি একটু শক্ট হয়ে গেছি কারণ আমার ভাই কখনো কোনো মেয়েকে নিয়ে আমার ঘরে আসে নাই। তাই আমি বলতে চাইছিলাম যে আপনার কিভাবে গার্লফ্রেন্ড হয়ে গেল? আপনারা দুজন একই রকম হওয়া সত্ত্বেও। সত্যি বলতে ও অনেক কিউট আর অনেক ইনোসেন্ট অ্যাক্ট করতেছে ওইখানে। এরপরে এরা কথা বলতেছিল আর তখন বলতে লাগলো আরে না আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। আর তখনই ওইখানে কানামের ভাই চলে আসে আর বলতে লাগলো কানামে তুমি কার সাথে কথা বলতেছো এখানে? আর তখনই ওর নজর যায় আমানের দিকে আর ও বলতে লাগলো আমানে তুমি এখানে কি করতেছো? এরপরে ও আমানের কাছে যায় আর কথা বলতেছিল। এরপরে ওর নাম জানানো হয়, ওর নাম হচ্ছে হানাটা। তখন হানাটাকে ইন্ট্রোডিউস করে মাহিরুর সাথে। এরপরে হানাটা কানামেকে বলতে লাগলো কানামে তুমি একটা কাজ করো, তুমি মাহিরুকে তোমার ঘরে নিয়ে যাও আর গার্ডেনকে ঘুরিয়ে দেখাও আর ততক্ষণ আমি আমানের সাথে কথা বলবো। তখন ও বলতে লাগলো তাহলে আপনারা দুজন একা কথা বলতে চান? তখন ও বলতে লাগলো হ্যাঁ আমরা ম্যান টু ম্যান কথা বলবো। এরপরে কানামে বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে, যেহেতু আপনি বলছেন তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে। এরপরে দেখানো হয় কানামে মাহিরুকে হাত ধরে নিয়ে যেতেছিল আর এরপর আমাদেরকে দেখানো হয় হানাটাকে। ও আমাদের সাথে কথা বলা শুরু করলো আর বলতে লাগলো তুমি সত্যি অনেক বদলে গেছো আর তোমার গার্লফ্রেন্ড নিয়ে এখানে ঘুরতে আসো, এটা কিরকম চক্কর চলতেছে? বলতে লাগলো তেমন কিছুই না, আমি শুধু আমার গার্লফ্রেন্ডকে আমার ঘরে ঘুরিয়ে নিয়ে আসছি। আর এই কথা শোনার পর হানাটা বলতে লাগলো সত্যি আমি তোমাকে এরকমটা কখনোই ইমাজিন করি নাই, মানে হলো বয়ফ্রেন্ডের মতো। তখন বলতে লাগলো ও আচ্ছা সত্যি আমি অনেক আগে থেকে চেঞ্জ হয়ে গেছি। তখন হানাটা বলতে লাগলো হ্যাঁ সত্যি তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। এরপরে ওরা আরো কথা বলতেছিল আর তখনই হানাটা একেবারে শান্ত হয়ে গেছে। এরপরে ও বলতে লাগলো আমি তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম আমাদের পাস্টকে নিয়ে। আমি সত্যি বলতে তোমার সাথে কিছুই ভালো করে নেই, আমাদের এন্ডিংটা একটু ভালো হইতে পারতো। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এই দুজনের পাস্টের। আমাদেরকে যখন ওরা সবাই বুলি করতো তখন হানাটা শুধু চুপচাপ দেখতো, কিছুই বলতো না আর চুপচাপ সেখান থেকে পলাই যেত। আর তখনই বলতে লাগলো আমি আমার পাস্টকে ভুলে গেছি, আমি সামনে আগে গেছি, তাই আমার মনে হয় তোমার এইসব নিয়ে চিন্তা না করে উচিত, তুমিও সামনে আগাও আর চিল করো, লাইফে এইসব কিছু হইতেই থাকে। তখন হানাটা বলতে লাগলো হ্যাঁ তাহলে কি তুমি আমার উপর রাগ না ওইসব কাজ নিয়ে? তখন বলতে লাগলো না আমি একেবারেই রাগ করিনি ওইসব কাজ নিয়ে, বলতে গেলে আমি এখন সামনে আগে গেছি। তখন হানাটা বলতে লাগলো হ্যাঁ সত্যি তুমি আগে থেকে অনেক স্ট্রং হয়ে গেছো, এটা অনেক ভালো। তখন বলতে লাগলো তাহলে ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে, আমি এখন এখান থেকে যাইতে চাই। আর ও মাহিরুকে নিয়ে এখান থেকে চলে যেতে লাগলো আর তখনই হানানা ওদেরকে থামায় আর বলতে লাগলো ফুজিমা তুমি নিজের খেয়াল রাখো। তখন বলতে লাগলো হ্যাঁ। আর যাওয়ার পথে বলতে লাগলো আমাদের ভিতরে অনেক কিছু বদলে গেছে, আমরা যাওয়ার পথে এটাও বলে নেই যে আমাদের আবার দেখা হবে। এর মানে হলো এটাই যে আমাদের ভিতরে কেউই চায় না যে আবার দেখা হোক আমাদের। যাক কোনো সমস্যা নেই, পাস্টের এমন অনেক কিছু আছে যেটা আমাদেরকে ছেড়ে দিতে হয় বা ওইটা ছেড়ে আগে চলে যেতে হয়। এরপরে আমাদেরকে দেখানো হয় হানাটার ছোট বোনকে যে অনেক খুশি মনে হইতেছে। এরপরে আমাদেরকে দেখানো হয় মাহিরু আর আমাদেরকে যারা শান্তিতে ওদের ঘরে যাইতেছে। এরপরে দেখানো হয় মাহিরুকে যে বলতেছে তুমি এখানে আসো খুবই অল্প সময় হয়েছে, কিন্তু তুমি তোমার পাস্ট নিয়ে অনেক কিছু ফেস করে ফেলছো। বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো। এরপরে ও বলতে লাগলো আমার মনে হয় কখনো কখনো তোমাকে তোমার পাস্টকে ছাড়তে হয় আর নিজেকে চেঞ্জ করতে হয় পরিবর্তন করার জন্য। তো এটা শুধু ওইটার একটা পার্ট ছিল, তাই আমি এটা নিয়ে বেশি ভাবি না। আর সত্যি বলতে এটা লাইফের অনেক জরুরি একটা পার্ট ছিল। এরপরে মাহিরু বলতে লাগলো সত্যি আমি তোমাকে নিয়ে অনেক খুশি, আমিও আমার পাস্টকে নিয়ে কিছু ক্লিয়ার করতে হবে, আমারও পাস্টে অনেক কিছু আছে যেটা আমাকে কনফার্ম করতে হবে, কোনো একদিন আমি এটা করেই ছাড়বো। এরপরে এরা দুজন আবারও ব্লাশ করা শুরু করে দিচ্ছে। এরপরে সিনে দেখানো হয় আবারও এদের দুজনের যাওয়ার সময় হয়ে গেছে, মানে হলো এরা দুজন আবারও চলে যাবে এদের বাসায়। এরপরে দেখানো হয় আমাদের মাদারকে যে বলতেছে মাহিরু তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আইসা পড়বে আমার কাছে, এটা তোমারই ঘর, তোমার যখন ইচ্ছে তখনই তুমি চলে আসবে এখানে। তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ আমি এখানে এসে অনেক খুশি, আমি সত্যি এখানে আবারও আসতে চাই। তখন আমাদের মা বলতে লাগলো হ্যাঁ এটা তোমারই ঘর। তখনই বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে, তোমাদের মনে হয় না তোমরা একটু বেশি করতেছো? এরপরে আমাদের ফাদার বলতে লাগলো যদি তোমাদের কখনো ঝগড়া হয় বা তোমার যদি বড়দের সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো, আর তুমি ওকে ধমকাইতেও পারবে, যদি তুমি আমার সাথে লড়াই করো তাহলে আমি ঘরে চলে যাবো আর তুমি
আমাদের কাছে চলে আসবে। এরপরে আমানে বলতে লাগলো, থামেন আপনারা কি চান নাকি আমরা ঝগড়া করি? যদি আপনারা এরকমটা ভেবে থাকেন তাহলে এরকম কখনোই হবে না। তোমাদের কি সত্যি মনে হয় যে আমি মাহিরের সাথে কখনো ঝগড়া করবো আর এমন কিছু করবো যাতে মাহিরের কাছে খারাপ লাগে? তখন ওর মম বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি এরকম কিছুই করবে না, তারপরে তো আমাদের একটু মন করে। এরপরে আমানে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে এরা গুড বাই বলে ট্রেনে চড়ে গেল ফাইনালি। এরপরে আমানে বসে বসে ভাবতে লাগলো যে মাহিরকেও একটা ভালো সময় দিতে পারছে, আর ও হয়তো মাহিরকে এটাও বুঝতে পারছে যে একটা ফ্যামিলি ভালোভাবে কিভাবে থাকে। এরপরে ও আরো বলতে লাগলো যে ও শুধু মাহিরকে খুশি দেখতে চায় আর ওকে অনেক বেশি খুশি দিতে চায় আর ওর সাথে সকল খুশি শেয়ার করতে চায়। এরপরে দেখানো হয় ফেস্টিভ্যালের সিন, যেখানে মাহিরু আর আমানে আসে। ওরা দুইজনই ইউকাটা পরে আইছে আর ওরা দুইজন দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর এখানে দেখানো হয় চিতোসে আর ইকুনকেও। আর এখানে ইকুন মাহিরুর অনেক সুনাম করতেছে আর মাহিরু তখন বলতে লাগলো যে এই ইউকাটা আমাদের মম পাঠাইছে ওদের জন্য। এরপরে ইকুন বলতে লাগলো, হ্যাঁ সত্যি তোমরা দুজন এটাতে অনেক ভালো লাগতেছে আর তোমাদের মমও অনেক ভালো। আর তখনই আমানে বলতে লাগলো, হ্যাঁ তুমি এরকমটা বলতে পারো, এইসব কাজের জন্য আমার মম একেবারে পারফেক্ট। আর ও এখানে মাহিরুর এত সুনাম করতেছিল যে চিতোসে এখানে জেলাস ফিল করতে লাগলো। আর ও বলতে লাগলো, আরে ইকুন তোমাকে আমাকে দেখে কি এত খারাপ মনে হয় নাকি? তখন ও বলতে লাগলো, আরে না, তুমি যখন ফেস মাস্ক লাগাও তখনও তুমি খারাপ লাগো না। আর এটা বলার পর ও হাসতে লাগলো। আর তখন ও বলতে লাগলো, হ্যাঁ আমি বুঝতে পারতেছি যে তুমি কি বলতেছো। আর ও ইকুনকে পিটানো শুরু করে দিছে আর এইভাবে ওদের হাসি ঠাট্টা চলতেছে। এরপরে দেখানো ফেস্টিভ্যালের ভিতরে যেখানে অনেক ক্রাউড জমা হয়ে গেছে। এরপরে আমানে মাহিরুকে জিজ্ঞেস করতে লাগলো, মাহিরু তুমি কি খেতে চাও? তখন মাহিরু বলতে লাগলো, সত্যি বলতে আমি আগে কখনো এখানে আসিনি, তাই তুমি বলো আমি কি খেতে পারবো। এরপরে আমানে ওকে খাবারের কিছু কথা বলে। তখন মাহিরু বলতে লাগলো, ঠিক আছে আমরা এটি একটা একটা করে ট্রাই করবো। এরপরে এরা সামনে আগাইতেছিল আর তখনই এদের নজর পড়ে একটা শুটিং গেমের উপর, যেখানে এরা কিছু একটার উপর শুট করবো, যদি এটা সঠিকভাবে লাগে তাহলে ওইটাই ওদের হয়ে যাবে। তখনই মাহিরু ওদেরকে জিজ্ঞেস করতে লাগলো, আমি কি এটা ট্রাই করতে পারি? তখন আমানে বলতে লাগলো, হ্যাঁ কেন না, তুমি এটা ট্রাই করতে পারবে। এরপরে এরা চলে আসে শুটিং গেমের কাছে। তখন মাহিরু প্রথম চান্স পায় আর মাহিরু শুট করতে যায়। তখন আমানে বলতে লাগলো, তাহলে তুমি ট্রাই করো। এরপরে মাহিরু শুট করে কিন্তু ওইটা যায় পারফেক্ট জায়গা মতো লাগে না, এই জন্য ওর কাছে একটু খারাপ লাগে। তখন আমানে বলতে লাগলো, কোনো সমস্যা নেই, তুমি দ্বিতীয়বার ট্রাই করো, দ্বিতীয়বার অবশ্যই লাগবে। এরপরে মাহিরু অনেকবার ট্রাই করে কিন্তু একবার ওইটা জায়গা মতো লাগে না। আর তখনই এন্ট্রি হয়ে এখানে চিতোসে আর ইকুনের। তখন ওরা বলতে লাগলো, আরে মাহিরু তুমি চিন্তা কেন করতেছো, তোমার সাথে এ আছে না, এ করে দিব তোমার জায়গায়। আই মিন এ আছে কি জন্য তোমার সাথে, এ করে দিব তোমার জায়গায় এটা। এখন তুমি শুধু দেখবে যে এ এক চান্সে কিভাবে দিয়ে দিবে তোমাকে এটা নিয়ে। মানে ওরা মজা নিতেছে আমানেকে নিয়ে। আমানে এদের কথা শোনার পরে একটা শট নেয় আর এক চান্সে মাহিরুর জন্য ওই হেয়ার ক্লিপটা নিয়ে নেয়। তখন মাহিরু বলতে লাগলো, ওয়াও তুমি তো অনেক ভালো, তুমি এক শটে এটা জিতে নিছো, মানে আমি অনেক খুশি। তখন চিতোসে বলতে লাগলো, আরে তোমরা কি একটু বেশি লাভি হইতেছো না? মানে হলো তোমাদের ক্লোজনেস আরো বাড়তেছে, এটাও অনেক ভালো কথা। এরপরে দেখা যায় ফেস্টিভ্যালের যত লোক আছে সবাই মাহিরুর দিকে তাকিয়ে রয়েছে, কারণ মাহিরু অনেক সুন্দর লাগতেছিল আর এটা আমার নোটিশ করে নেয়। আর বলতে লাগলো, আমি চাই তুমি দেখতে এত সুন্দর না দেখাও, মানে সবাই তোমাকে দেখতেছে, তোমার এই সাইডটা সবাই দেখতেছে, আমি চাই না যে তোমার এই সাইডটা অন্য কেউ দেখো। আর এই কথা শোনা পরে মাহিরু ব্লাশ করতে লাগলো। এরপরে মাহিরুর কানে কিছু কথা আসতে লাগলো, যেখানে বলা হয় ওই দেখো ওই ছেলেটা দেখতে কত সুন্দর, এইখানে আমানের কথা বলা হইতেছিল। এরপরে মাহিরু বলতে লাগলো, হ্যাঁ আমিও এটা তোমার সম্বন্ধে একই কথা বলবো, তোমাকেও এত সুন্দর দেখানো উচিত না। এরপরে দেখানো ইকুনকে যে বলতেছে, এই দেখো এরা দুজন করতেছে নাকি, এরা দুজন যেখানে না সেখানে ফ্লার্ট করা শুরু করে দেয়। এরপরে সিনে দেখানো এরা সবাই খাবারের জন্য বসছে আর তখনই এখানে দুইজন ছেলে আসে আর ওরা ইকুনের সাথে কথা বলতে লাগলো। আর তখনই ওদের নজর যায় মাহিরুর দিকে আর ওরা বলতে লাগলো, মাহিরু তুমি ইউকাতার ভিতরে অনেক সুন্দর লাগতেছে। তখনই আমাদের জিলাস ফিল করতে লাগলো। এরপরে ও বলতে লাগলো, ও হ্যাঁ এই ইউকাতা আমাদের মম আমাদের জন্য পাঠাইছে আর আমরা শুধু এটা পরে নিছি। আর এই কথা শোনার পর ওরা সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো, সত্যি তোমরা তোমাদের ফ্যামিলিকে জানিয়ে দিছো যে তোমরা দুজন ডেট করতেছো? আর তখন আমাদের বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই এখানে লুকানোর কে আছে। এরপরে আমাদের এখান থেকে উঠে গেল, বলতে লাগলো চলো এখান থেকে, এখানে বসে থেকে লাভ কি। আর এরা সবাই এখান থেকে চলে আসে আর ওই দুজন ছেলের খুবই খারাপ লাগে, কারণ মাহিরু এখন অন্য কেউ ডেট করে। এরপরে দেখানো হয় চিতোসেকে যে বলতে লাগলো, তুমি এটা অবশ্যই যাই না বলছো যে এই কথা তোমাদের প্যারেন্টসে পাঠাইছে তোমাদের জন্য, যাতে করে ওরা জানতে পারে। তখন আমাদের বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই এখানে লুকানোর কে আছে, যেটা আমার ওইটা আমারই, এখানে মাহিরুকে অন্য কেউ দেখবে এটা আমি কিভাবে সইতে পারবো। আর এটা শোনার পর ও বলতে লাগলো, হ্যাঁ আমি বুঝতে পারছি। এরপরে ওরা আগে বাড়তে লাগলো। এরপরে দেখানো হয় চিতোসেকে যে বলতে লাগলো, আমার আবারও খিদে লাগছে। তখন ইকুন বলতে লাগলো, তোমার কত খিদে লাগে, তুমি সেই কখন থেকে খাইতেই আসো। এরপরে মাহিরুকে দেখানো হয় যে বলতে লাগলো, চিতোসে যতই খাই ওর পেট বাইরে আসে না, এটা খুবই ভালো কথা, আমি তোমার মতোই হইতে চাই। আর তখনই ইকুন বলতে লাগলো, হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করছো, ওর একটু বেশি ছোট তাই না, আমার ভাইয়া বলার প্রয়োজন নাই, তোমরা অবশ্যই বুঝে গেছো। আর এই কথা শোনার পর চিতোসের মাথা পুরো গরম হয়ে যায়। ও বলতে লাগলো, তুই কই যাইতেছো, একটু দাঁড়া, আমি তোকে বুঝাইতেছি বিষয়টা। আর ওকে টাইনা লিটারাই চিপাই নিয়ে যায় আর ওকে অনেক বেশি পিটায়। আর বলতে লাগলো, তুই এরকম আর কখনো বলবি নাকি। আর তখন ইকুন বলতে লাগলো, আরে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে এরকমটা বলা উচিত
উচিত ছিল না, আর কখনো এরকম কিছু বলবো না। এরপরে দেখানো হয় মাহিরু আর আমানেকে, যারা দুজন আইসক্রিম খাইতেছিল। তখন মাহিরু আমানেকে বলতে লাগলো, আমানে তোমার একটু মিঠা জিনিস বেশি পছন্দ তাই না? আর তখন আমানে বলতে লাগলো, হ্যাঁ তুমি এরকমটা বলতে পারো। আর তখন এরা এইভাবে কথা বলতেছিল, আর তখন এখানে এন্ট্রি হয় চিতোসের। আর তখন মাহিরু বলতে লাগলো, তুমি এখানে চলে আইছো, চিতোসের কি অবস্থা, তুমি ওর সাথে একটু বেশি খারাপ করে ফেলছো নাকি? তখন চিতোসে বলতে লাগলো, না আমি ওকে এত বেশি কিছুই করি নাই, ও আমাকে এইভাবে কিভাবে বলতে পারে, মানে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ও আমাকে প্রেস তো করতেই পারে তাই না? সত্যি বলতে আমি মাহিরুর মতো হতে চাই, ও খাবার বানাইতে পারে, ও খেলাধুলা ভালো করতে পারে, ও ক্লাসের ভিতরে টপার, আর ওর অনেক বড় বড়, আর সব ছেলেরা ওর মতো মেয়েকেই চায় নাকি আমার মতো মেয়েদেরকে। বাট যাই হোক, ইকোনো আমার জন্য অনেক ভালো। এরপরে চিতোসে আবার বলতে লাগলো, একটা কথা বলো, তোমরা তো অনেক আগে আগেই গেছো তাই না, তোমরা কিস তো করছোই তাই না? তখন আমানে বলতে লাগলো, না আমরা এরকম কিছুই করি নাই, আর এটা দিয়ে এমনি তো তোমার কোনো কাজ নাই। আর এইখানে মাহিরুকে দেখানো হয় যে অন্যদিকে সরে গেল। তখন চিতোসে মাহিরুর কাছে এসে বলতে লাগলো, আচ্ছা মাহিরু, তুমি আমাদের কাছে যে এটা বলো যে তুমি কালকে আমার কাছে কিসের কথা কেন জিজ্ঞেস করছিলে? আর এই কথা শোনার পর মাহিরু উঠে দাঁড়ায় যায় আর চিতোসের মুখ বন্ধ করে দেয়, আর বলতে লাগলো, আরে পাগল, তুই যে কোনো জায়গায় এসে এইসব কথা কেন বলস? এরপরে সিনে দেখানো হয় এরা আবার খাওয়া দাওয়া শেষ করছে। তখন চিতোসে বলতে লাগলো, আমরা চাই যে তোমাদের সাথে একসাথে থাকতে। আর তখন আমানে বলতে লাগলো, হ্যাঁ তুমি আমাদের সাথে থাকতে পারো। এরপরে সিনে দেখানো হয় ফাইনালি ওরা সবাই একসাথে থাকতে চলে আইছে আমাদের ঘরে। এরপরে দেখানো হয় আমানে আর চিতোসে ভিডিও কলে কথা বলতেছে, মানে হলো আমানের রুমে, আর চিতোসে মাহিরুর রুম থেকে কথা বলতেছে আমাদের সাথে। আর তখন আমানে বলতে লাগলো, চিতোসে আমি এখন শুইতে যাবো, তুমি এখন শুইতে যাও। আর তখন চিতোসে বলতে লাগলো, আরে না, মাহিরু বলছিল আইসা তোমার সাথে কথা বলবো, মানে হলো ও তোমাকে গুড নাইট বলবো, তুমি একটু দাঁড়াতে তো পারবে তাই না? আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই, মাহিরের জন্য তো আমি যে কোনো কিছু করতে পারবো। এরপরে দেখানো হয় চিতোসেকে যে বলতে লাগলো, আমানে তুমি আমাকে একটা কথা বলো, আই মিন তুমি আমাকে এটা বলো যে তুমি মাহিরুকে কতটা ভালোবাসো, মানে হলো তোমার ভালোবাসা কি শুধুমাত্র এখনকার জন্য নাকি তুমি এটা আগেও কন্টিনিউ করতে চাও? আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো, তুমি এটা কেন জিজ্ঞেস করতেছো, মানে হলো এই কোনো ডেট কি তোমাকে কিছু বলছে? আর এই কথা শোনার পর চিতোসে বলতে লাগলো, হ্যাঁ তুমি এটা বলতে পারো, আমি কিছুদিন আগে ইকনের বাসায় গেছিলাম আর আমার সাথে এরকমই কিছু হয়েছে। আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো, একটা কথা শুনে রাখো, কে কি বললো এটা নিয়ে কোনো মাথা ঘামেলাম নাই, তুমি ইকনকে ভালোবাসো তাই না? তখন চিতোসে বলতে লাগলো, হ্যাঁ আমি অনেক ভালোবাসি ওকে, আর আমি চাই ও ওর জীবনে অনেক বেশি খুশি থাকে। আর এই কথা শোনার পর আমানে বলতে লাগলো, হ্যাঁ এটাই ম্যাটার করে, তুমি ওর সাথে খুশি আছো আর ও তোমার সাথে খুশি আছে, এটাই সবচেয়ে বড় কথা। আর এখানে কে কি বললো এতে কোনো সমস্যা নেই, শুধু তোমরা দুজন খুশি আছো এটাই অনেক কিছু। আর এরা দুজন কথা বলতেছিল, আর তখনই এখানে এন্ট্রি মাহিরুর, আর ও বলতে লাগলো, তোমরা দুজন কি কথা বলতেছো? তখন চিতোসে বলতে লাগলো, তেমন কিছু না, আমরা তোমাকে নিয়েই কথা বলতেছিলাম। এরপরে মাহিরু আর আমানে কথা বলতে লাগলো। এরপরে ওরা দুজন গুড নাইট বলে শুইতে চলে গেল, আর এরই সাথে ভিডিও শেষ হয়ে গেল। তো দেখা হবে নেক্সট এপিসোডে। পর্বের শুরুতেই দেখানো হয় আমার এক বাজার নিয়ে ঘরে যেতেছিল, আর তখনই ও দেখতে পায় যে একটা লোক দাঁড়িয়ে আছে, আর ও একটু সামনে যাইতেই ওই লোকটির সাথে ওর ধাক্কা লাগে যায়। আর তখন ও সরি বললো। তখন ওই লোকটি বলতে লাগলো, না তোমার কোনো দোষ ছিল না, ভুল আমারই ছিল, আমি এই জায়গায় দাঁড়ানো উচিত ছিল না। তখন আমানে বলতে লাগলো, না আমার খেয়াল রাখা উচিত ছিল। আর তখন ও এখান থেকে চলে যায়। আর যাওয়ার পথে ও মনে মনে বলতে লাগলো, আমি শিওর না, কিন্তু আমার কাছে মনে হয় ও মাহিরুর। এরপরে আমানে মনে করতে লাগলো যে মাহিরু ওকে কি বলছিল আগে। মাহিরু ওকে আগে বলছিল যে ওর প্যারেন্টস এর ভিতরে ভালোবাসা ছিল না, আর ওরা মাহিরুকে পালতেও চাইতো না, আর মাহিরু ভাবতো যে ও জন্মই কেন নিছে। আর তখনই আমানের সামনে মাহিরু চলে আসে, আর এইটা দেখার পর আমানে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, আমি এক্সপেক্ট করি না যে তুমি আমার সাথে দেখা করার জন্য নিচে আসবে। তখন মাহিরু বলতে লাগলো, তুমি আমাকে মেসেজ করছিলে যে তুমি আসতেছো, আর তাই জন্য আমি হেল্প করতে চলে আসছি তোমাকে, আমি তোমাকে দিয়ে অনেক বাজার যে আনাইছি। তখন আমানে মনে মনে বলতে লাগলো যে তার মানে ও মাহিরুর সাথে দেখা করতে আসেনি এখানে। আর তখনই মাহিরু আমানেকে দেখে বলতে লাগলো, কিছু হয়েছে নাকি আমানে, তুমি কি কিছু লুকাইতেছো আমার থেকে? তখন ও বলতে লাগলো, না আমি বুঝতে পারতেছি না যে কিভাবে বলবো তোমাকে এটা। তখন মাহিরু বলতে লাগলো, যদি তোমার বলতে ইচ্ছা করে তাহলে বলে দাও, আর যদি না বলতে চাও তাহলে বইলো না। তখন আমানে বলতে লাগলো, অ্যাকচুয়ালি আমার সাথে একটা মানুষের দেখা হয়েছে বাইরে, ও আমাদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ছিল আর উপরে রূপসের দিকে তাকিয়েছিল, ওর চোখগুলো তোমার মতো, অ্যাকচুয়ালি ওর চুল আর চোখের কালার সেম তোমার মতো, আর ওর চেহারাও দেখতে কিছুটা তোমার মতো। আর তখন মাহিরু বলতে লাগলো, তুমি তাহলে এমন কাউকে দেখছো যাকে দেখে তোমার মনে হয় যে ও আমার ফাদার হবে? তখন আমানে বলতে লাগলো, আমি শিওর না। তখন মাহিরু বলতে লাগলো, উনি আমার ফাদার হইতে পারে না, কারণ ওনারা কখনোই আমার মধ্যে কোনো ইন্টারেস্ট দেখায় নাই, ওনারা কখনোই আমার সাথে সময় কাটানোর চেষ্টা করে নাই, ওনারা সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতো, এখনো হার্ডলি আমার সাথে কমিউনিকেশন করে, আর বছরে খুব অল্প সময় আমার সাথে কথা বলে, তাও শুধু কাজের জন্য, ওনার কোনো কারণ নেই এখানে আসার, আর যদি আসেও তাহলে আগে বইলা দিব, এরকমটা কখনোই হয় নাই, আমি ওনাদের সাথে শুধু ব্লাড রিলেটেড, ওনারা কখনোই আমাকে প্যারেন্টসের মতো পালে নাই, আমার আসল প্যারেন্টস হলো কোয়কি। আর তখনই আমানেওকে পিছন থেকে হাক করে নেয়। মাহিরু বলতে
বলতে লাগলো এটা কিসের জন্য, তখন ও বলতে লাগলো একা ফিল করার কারণে। তখন মাহিরও বলতে লাগলো কে একা ফিল করে, তখন আমানে বলতে লাগলো আমি। মাহিরও বলতে লাগলো আমার কাছে এখন একটা নতুন ঘর আছে, তুমি চিন্তা করে না, সবকিছু ঠিকই হবে। এরপরে সিনে আমানে বলতে লাগলো আমার যদি ওনার সাথে দ্বিতীয়বার দেখা হয় তাহলে আমি কি করব। তখন মাহিরও বলতে লাগলো আমার কোনো সমস্যা নেই ওনাকে নিয়ে, তোমার যা ইচ্ছে তুমি তা করো। তখন আমানে বলতে লাগলো তাহলে তুমি এটার ভিতরে ইনভলভ হইতে চাও না তাই না। মাহিরও বলতে লাগলো হ্যাঁ, যদি ওনার আমাকে কিছু বলারই থাকে তাহলে ওনাকে ডাইরেক্ট এসে আমাকে বলা উচিত, বা আমাকে ইমেল করে দিলেও হইতো আগে। এটা কি একটু আজীব না যে উনি এইভাবে আমার উপর নজর রাখতেছে। আমার কোনো সমস্যা নেই, উনি যাই করুক যতক্ষণ না আমার সাথে এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে। আমানে এরপরে ওকে করলে উঠে নেয় আর বলতে লাগলো আমি জানি আমার এইভাবে বলা উচিত না কারো ফ্যামিলির সম্বন্ধে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে তোমার কাছে যেটা সঠিক মনে হয় আমাদের ওইটাই করা উচিত। তোমার যাই ডিসিশন হোক আমি তোমার সাথে সবসময় আছি। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় আমানে আর ইৎসিকিকে। তখন আমানে বলতে লাগলো কিছু জিনিস আছে যেটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। ইৎসিকি বলতে লাগলো তোমার বড় ভাই রেডি আছে তোমার কথা শোনার জন্য, তুমি বলো। তখন আমানে বলতে লাগলো তুমি ছোট। তখন ইৎসিকি বলতে লাগলো তাহলে কি হয়েছে তুমি এখন বলো। আমানে বলতে লাগলো এমন কাউ যে তোমার সাথে সকল কানেকশন কাইটা দিছে এখন আবার ফিরে আসতে চাইতেছে, ওর মনস্তব কিরকম হইতে পারে। ইৎসিকি বলতে লাগলো এটা কি তোমার সম্বন্ধে। তখন আমানে বলতে লাগলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না। ইৎসিকি বলতে লাগলো আমি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি যে তুমি এত হয়রান কেন। এটা বলা খুবই কষ্টকর, কিছু না যায় না। আর দুইটা পসিবিলিটি হইতে পারে এখানে, এরকম কিছু জরুরি কথা হইতে পারে যেটা ও তোমাকে ফেস টু ফেস বলতে চাইতেছে, আর দ্বিতীয়টা এরকম হইতে পারে যে ওনার সাথে কিছু একটা এমন হয়েছে যার কারণে উনি বদলে গেছে। সঠিকভাবে কিছু বলাটা খুবই মুশকিল কারণ আমি কিছুই জানি না ওনার সম্বন্ধে। আমানে বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলছো। তখন ইৎসিকি বলতে লাগলো যদি তুমি ওকে ভালোবাসে থাকো তাহলে তুমি তোমার সবটুকু দিয়ে ওকে সাহায্য করো। আমানে ওর কথা শোনার পরে শক্ট হয়ে যায় আর মনে মনে ভাবতে লাগলো যে ও কিভাবে জানতে পারলো যে ও মাহিরুর কথা বলতেছে। ইৎসিকি বলতে লাগলো তোমাকে বোঝাটা অনেক সহজ, যদি এটা তোমার সম্বন্ধে হতো তাহলে তুমি সবকিছু বইলা দিতে। এরপরে আমানে ঘরে যাইতেছে আর ওই কথা নিয়েই ভাবতেছে। এরপরে যখনই আমানে ঘরে যায় পৌঁছে আর দেখতে পায় একটা লেটার যেটা আসাহি সিনা নামে ছিল। এরপরে সিনে দেখানো হয় মাহিরু ওর সাথে কথা বলতেছে আর ও বলতে লাগলো যখন থেকে তুমি আসছো তখন থেকে তুমি একটু আজীব ব্যবহার করতেছো। তখন আমানে ওই লেটার সম্বন্ধে মাহিরুকে বলে দিল যেটা আসাহি সিনা নামে আসছে। তখন মাহিরু বলতে লাগলো এটা আমার ফাদারই, তুমি এটা পড়ো আমি চলে যাই এখান থেকে। তখন আমানে বলতে লাগলো তুমি দাঁড়াও আমার সাথে। এরপরে মাহিরু এখানে বসে যায় আর বলতে লাগলো তোমার ইচ্ছে, যদি তুমি আমাকে বলতে চাও তাহলে বলবে, না হলে না। এরপরে ওর লেটার পরে আর মাহিরুকে বলতে লাগলো যে ওর ফাদার আমানের সাথে দেখা করতে চায়। মাহিরু বলতে লাগলো তাহলে উনি ওনার মেয়ের সাথে দেখা করতে চায় না কিন্তু মেয়ের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। আর তখন আমানে মাহিরুর মাথার উপর হাত লাগে। তখন মাহিরু বলতে লাগলো আমি রাগ করতেছি না, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না যে উনি এরকমটা কেন করতেছে। তখন আমানে বলতে লাগলো বেশিরভাগ ফাদার এটা জানতে চায় যে ওর মেয়ের বয়ফ্রেন্ড কিরকম। আর এই কথা শোনার পর মাহিরু বলতে লাগলো এটা আমার মনে হয় না, উনি আমাকে অনেক আগেই ছেড়ে দিছে, আমার মনে হয় না উনি আমাকে নিয়ে চিন্তা করবে। তখন আমানে বলতে লাগলো তাহলে আমি কি করব। মাহিরু বলতে লাগলো তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এরপরে সিনে দেখানো হয় আমানে মাহিরুর ফাদারের সাথে দেখা করতে আসছে। ও বলতে লাগলো আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন মাহিরুর ফাদার বলতে লাগলো এটা আমাদের প্রথমবার দেখানো হয় তাই না, কিন্তু এটা প্রথমবার হবে, আমরা একজন আরেকজনের সম্বন্ধে যাই না তারপরে কথা বলতেছি। আমানে বলতে লাগলো হ্যাঁ আপনার সম্বন্ধে মাহিরু আমাকে কিছু কথা বলছিল। তখন মাহিরুর ডেড বলতে লাগলো আমি এটা শিওর ছিলাম না যে তুমি আমার সাথে দেখা করতে আসবে। তখন আমানে বলতে লাগলো আমি শুধু একটু কিউরিয়াস ছিলাম যে কেন আপনি আমার সাথে দেখা করতে চান, আপনি মাহিরুর সাথে কথা বলবেন নাকি আমার সাথে। ও বলতে লাগলো তুমি ঠিক বলছো, কিন্তু আমার মনে হয় না ও আমার সাথে দেখা করতে চাইবে, অনেক প্রশ্ন হইতে পারে তোমার যা ইচ্ছে তুমি আগে অর্ডার করে নাও তারপরে কথা হবে। আমার ভালো লাগতেছে না যে তোমার সামার ভ্যাকেশনের শেষ দিনের সময় আমি নিয়ে দিছি। এরপরে ওদের কাছে খাবার আসে। এরপরে মাহিরুর ফাদার আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে তুমি আমার মেয়েকে ডেট করতেছো। আমি জিজ্ঞেস করতে চাই যে আমার মেয়ে কেমন আছে। আমানে বলতে লাগলো ও ঠিক আছে, আর মনে মনে বলতে লাগলো আমি এটা কিভাবে হ্যান্ডেল করব। যদি ও মাহিরুর মাদারের মতো রুড হইতো তাহলে আমি ওনার সাথে এগ্রেসিভলি বিহেভ করতাম। এরপরে ও বলতে লাগলো আমি একটা কথা বলতে চাই, আপনি মাহিরুর সাথে আবার কেন কানেক্ট হইতে চান এত সময় কাটার পর। তখন ও বলতে লাগলো তুমি সত্যি আমার মেয়েকে অনেক ভালোবাসো, এরকম না যে আমি ওকে আবার ঘরে নিয়ে যেতে চাই, আমি ওর কারেন্ট লাইফে দখল দিতে চাই না। আমানে বলতে লাগলো তাহলে আপনি ওর সাথে কানেক্ট কেন হইতে চান। তখন মাহিরুর ফাদার বলতে লাগলো আমি শুধু ওকে দেখতে চাইছিলাম যে ও কেমন আছে। তখন আমানে বলতে লাগলো যখন কি আপনি ওকে ছেড়ে দিছেন। আর তখন মাহিরুর ফাদার বলতে লাগলো হ্যাঁ তুমি ঠিক বলতেছো, এই পয়েন্টে আমার কোনো অধিকার নেই আমি নিজেকে ওর প্যারেন্ট দাবি করার। আমানে বলতে লাগলো আপনি জানেন তাই না আপনি কি করছেন। তখন ও বলতে লাগলো হ্যাঁ আমি আর আমার ওয়াইফ কখনই প্যারেন্টস এর মতো অ্যাক্ট করি নাই, এতে কোনো ভুল নাই যে ও এখান থেকে চলে যেতে চাইছিল। আমানে মনে মনে বলতে লাগলো আপনি এত সময় কেন লাগিয়ে দিয়েছেন আসতে। এরপরে ও বলতে লাগলো আমি যদি বার্ডেন হই তাহলে আপনি আমাকে জন্মই কেন দিছেন। আপনি কি জানেন এই কথাটা কে বলছে, এটা মাহিরুই বলছিল। আর আপনার কারণে ও এরকমটা ফিল করে। আপনি যদি সত্যিই রিগ্রেট ফিল করে থাকেন তাহলে আপনাদের ওর সাথে এরকমটা ট্রিট করা উচিত ছিল না, আপনাদের কারণেই ও এরকমটা ফিল করতে শুরু করছে আর ও এত হার্ড হয়েছে। তখন মাহিরুর ফাদার বলতে লাগলো আমি এই সম্বন্ধে কিছুই বলতে পারবো না,
তুমি কি আর কিছু জিজ্ঞেস করতে চাও? তখন আমানে বলতে লাগলো না। আর তখন মাহিরুর ড্যাড বলতে লাগলো তাহলে ঠিক আছে, আমি কি তাহলে তোমার কাছে থেকে কিছু জিজ্ঞেস করতে পারি? তখন ও বলতে লাগলো হ্যাঁ বলেন। ও বলতে লাগলো তাহলে কি আমার মেয়ে খুশি আছে? আমানে বলতে লাগলো আপনি এই কথা আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করুন। আর আমি মাহিরুকে খুশি রাখতে চাই, আমি কনফিডেন্ট আছি যে আমি এটা করতে পারবো আর আমি এটা করেই ছাড়বো। মাহিরুর ড্যাড বলতে লাগলো এই কথা শোনার পর আমি একটু শান্তি পেলাম। আর এমনি তো আমার বলার কোনো অধিকার নেই, আমার মেয়ের খেয়াল রেখো। তখন আমানে বলতে লাগলো আপনি যাই বলেন না কেন আমি ওকে খুশি রাখবো। তখন মাহিরুর ড্যাড ওকে থ্যাংক ইউ বলে এরপরে সিনে দেখানো হয় আমানে ঘরে চলে আসে। মাহিরু আর ও একসাথে বসে রয়েছে। ও বইলা দেয় যে মাহিরুর ড্যাডের সাথে ওর দেখা হয়েছে। আর আমানে বলতে লাগলো তুমি কি জানতে চাও এখানে কি কথা হয়েছে আমাদের মধ্যে? মাহিরু না বলে দেয়। তখন আমানে বলতে লাগলো ও তোমার লাইফের ভিতরে ইন্টারফেয়ার করবে না, আমি এটা নিয়ে শিওর। ও শুধু তোমার সাথে এখানে দেখা করতে আসছে। মাহিরু বলতে লাগলো ওইটার জন্য লেট হয়ে গেছে। তখন আমানে বলতে লাগলো আমার মনে হয় ও এরকম মানুষ না যার তোমার প্রতি কোনো মায়া নেই। মাহিরু বলতে লাগলো সত্যি বলতে আমি জানি না যে পেরেন্টস কিরকম হয়, ওই দুজন আমার উপর কখনোই খেয়াল করেনি, যতই আমি কষ্ট করি না কেন ওনারা কখনোই আমাকে নোটিশ করে নাই। এই জন্য আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করা ছাইড়া দিছি, আর ওনাদের থেকে আমি কিছু এক্সপেক্ট করা ছাইড়া দিছি। যদি ওনারা আগে চলে আসতো তাহলে হয়তো আমানে ওকে হাক করে নেয়। আর বলতে লাগলো তুমি কি করতে চাও? মাহিরু বলতে লাগলো আমি জানি না, কিন্তু এখন যেমন আছে এরকমটাই আমার কাছে ভালো লাগে। যদি ওনারা এখন চলেও আসে তাহলে আমার মনে হয় না আমি ওনাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো। তোমার কাছে কি মনে হয় একজন ডটার হিসাবে আমার এইসব কথা বলাটা একটু আজীব? আমানে বলতে লাগলো সবার আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে, তো আমার মনে হয় না এটার একটা অ্যান্সার হবে। কিন্তু আমি বুঝতে পারতেছি যে তুমি এরকমটা কেন ফিল করতেছো। যদি তুমি এরকমটা ভাবো তাহলে ঠিক আছে, আমি তোমাকে জাজ করব না। তুমি যাই করো না কেন আমি তোমাকে সবসময় সাপোর্ট করব, যাই হোক না কেন। তখন মাহিরু বলতে লাগলো তুমি কি তাহলে সত্যি আমার সাথে সবসময় থাকবে? আমানে বলতে লাগলো হ্যাঁ। তখন ও বলতে লাগলো তাহলে ঠিক আছে, আমি আজকে যাইতে চাই না এখান থেকে। আমানে বলতে লাগলো আমি সবসময় তোমার সাথে থাকবো, তাহলে কি তুমি এখানে শুইতে চাও? মাহিরু ওকে হাক করে নেয়। তখন আমানে বলতে লাগলো তুমি কখনোই একা থাকবে না। এরপরের দিন আমানে ঘুম থেকে উঠে আর বলতে লাগলো তাহলে মাহিরু এখানে শুয়ে নাই। এরপরে ও বাইরে আসে রেডি হয়ে, আর মাহিরু ওইখানে দাঁড়িয়ে ওকে গুড মর্নিং উইশ করে। মানে ওকে জিজ্ঞেস করতে লাগলো তুমি কি রাতে ভালো মতো শুইতে পারছো? মাহিরু বলতে লাগলো আমি এতটাও ডিপ্রেসড না যতটা তুমি ভাবতেছো, আমি ঠিক আছি। এরপরে যাওয়ার সময় মাহিরু বলতে লাগলো তুমি কি কিছু ভুলে যাইতেছো? ও বলতে লাগলো না। তখন মাহিরু বলতে লাগলো তাহলে কি তুমি শিওর আছো? তখন ও বলতে লাগলো তুমি বারবার কেন জিজ্ঞেস করতেছো? তখন মাহিরু ওকে টাইট দেখায় আর ওকে পরে দেয়। আমানে হাসতে লাগলো। মাহিরু বলতে লাগলো কিছু কি ফানি ছিল নাকি? তখন আমানে বলতে লাগলো না, আমি শুধু এটা ভাবতেছি যে আমি কতটা লাকি। তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ এটা ভালো কথা, কিন্তু তুমি অনেক কিছু ভুলে যাও অনেক সময়। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ এরকমটা হয় যখন তুমি আমার কাছে থাকো। মাহিরু বলতে লাগলো আমি এখন কি করবো তোমার? এরপরে এরা দুজন হাত ধরে নিজেদের আর বলতে লাগলো চলো যাই। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।